আজকে আমরা একটা সেলসের ড্যাশবোর্ড বানাবো। যেমন দেখো, আমার কাছে একটা ডেটা টেবিল দেওয়া রয়েছে। টেবিলটা ভালো করে খেয়াল করো, টেবিলে কি বলা রয়েছে। প্রথমে রয়েছে সেগমেন্ট, কাস্টমার আইডি, প্রোডাক্ট আইডি, ডিসকাউন্ট দেওয়া রয়েছে, ডিসকাউন্ট ইউনিট সোল্ড দেওয়া রয়েছে, ম্যানুফ্যাকচারিং প্রাইস দেওয়া রয়েছে, এরকম অনেক কিছু দেখো রিকোর্ড সেখানে দেওয়া রয়েছে। ডিসকাউন্ট আছে, সেলস আছে, গ্রস সেলস আছে, এছাড়া প্রফিট এখানটা দেওয়া আছে, মান্থলি, ইয়ারলি, কোয়ার্টারলি বলা আছে এখান থেকে, বা এখান থেকে কান্ট্রিও দেওয়া আছে যে কোথা থেকে সেল। এছাড়া কাস্টমারেরও কিন্তু নেম দেওয়া আছে যে কোন কাস্টমার কেমন কি সেল এখানে করেছে। এইভাবে এছাড়া এখানে দেখতে পাচ্ছ প্রোডাক্ট আইডিও কিন্তু দেওয়া আছে, কাস্টমার আইডিও কিন্তু দেওয়া আছে। তো এর উপর বেস করে আজকে আমরা একটা অ্যানালাইসিস করার জন্য একটা ড্যাশবোর্ড বানাবো, যেটা আমাদের অ্যানালাইসিস করতে অনেকটাই কিন্তু সুবিধা করবে। তো তার জন্য আমি প্রথমে কি করব, প্রথমে আমি একটা নতুন শিট নেব। এই শিটের মধ্যে আমি এটাকে রিনেম করে দেব ড্যাশবোর্ড নামে। ক্লিয়ার? তো আমি ড্যাশবোর্ড নামে এটাকে রিনেম করলাম। এরপর আমরা প্রথম শিটে আসবো। এবার আমরা জানি যে ড্যাশবোর্ড বানানোর জন্য বা অ্যানালাইসিস করার জন্য আমাদের তৈরি করতে হবে কি পিভট টেবিল। পিভট টেবিল ছাড়াই কিন্তু কখনোই ড্যাশবোর্ড বানানো সম্ভব নয়। তো সেক্ষেত্রে আমি কি করবো, পুরোটাকে এখানে সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফটের সঙ্গে ধরবো, দিয়ে পুরোটাকে এখানে সিলেক্ট করবো এবং লাস্ট অব্দি সিলেক্ট করবো। দেখো অনেকগুলো, প্রায় 700 পিস এখানে রেকর্ডস দেওয়া আছে। তো সিলেক্ট করার পর আমরা যাবো কোথায়, ইনসার্টের মধ্যে, সেখান থেকে পিভট টেবিল, সেখান থেকে ফ্রম পিভট টেবিল রেঞ্জ, এটুকু তোমরা জানো। তারপর তোমরা নিউ ওয়ার্কশিট, ঠিক আছে, ওকে করবো। ওকে করার সঙ্গে সঙ্গে দেখো আমাদের কাছে এখানে চলে এসেছে। তো আমরা সাপোজ এটাকে রিনেম একবার করে দিই, যেটা হচ্ছে আমাদের কাছে পিভট টেবিল। তো যাতে আমাদের বুঝতে সুবিধা হয় পরবর্তীকালে, কারণ আমরা তো অনেকগুলো পিভট টেবিলের কাজ করব। তো পিভট টেবিল করলাম, আর এটাকে আমরা দিয়ে রাখলাম সাপোজ ধরো ডেটা, সাপোজ ধরো বেস, ডেটাবেস আমরা লিখে রাখলাম। এবার পিভট টেবিলে আমাদের প্রথম কাজ কি হবে, পিভট টেবিলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের সাম অফ সেলস বের করতে হবে এখান থেকে, অর্থাৎ সেলসের আমাদের সাম বের করতে হবে এখান থেকে। সাম অফ সেলস আমরা এখানে বের করব কি করে, তার জন্য আমরা কি করব, সরাসরি চলে আসবো এখান থেকে সেলসটাকে ধরবো, অর্থাৎ আমরা সাম অফ সেলস চাইছি, সেলসটাকে ধরবো এবং সেলসটাকে ধরে আমরা ফেলে দেবো কোথায়, ভ্যালুসের মধ্যে ফেলে দিলাম। আমরা সাম অফ সেলস নেব, আমরা সাম অফ প্রফিট নেব, অর্থাৎ টোটাল প্রফিটটাও কিন্তু আমরা এখানে চেক করব। প্রফিট আসলো এবং আমরা সাম অফ ইউনিট সেলস মানে সোল্ডও নেব। তো আমরা এখানে ইউনিট সোল্ডটা ধরলাম এবং আমরা এখানে দিয়ে দিলাম। এবার তোমরা জানো এখানে অটোমেটিক্যালি কিন্তু ক্যালকুলেট হয়ে যায় সাম অফ। তুমি চাইলে এখান থেকে কোণে ক্লিক করলে ভ্যালু ফিল্ড সেটিংয়ে গিয়ে চেঞ্জ এখানে করতেই পারো, কাউন্ট বা অন্য কিছু, ম্যাক্সিমাম মিনিমাম। আমাদের কাছে সাম আছে, তো সামটাই কিন্তু ঠিক আছে। এবার দেখো প্রত্যেকে কিন্তু চলে এসছে, এখানে সেলস চলে এসছে, এখানে টোটাল প্রফিট চলে এসছে, এখানে টোটাল ইউনিট সোল্ড চলে এসছে। এবার এখান থেকে আমরা আর একটা জিনিস বের করবো, যেটা হচ্ছে প্রফিট মার্জিন। তো আমরা এখানে একটা প্রফিট মার্জিনের জন্য একটা ঘর বানিয়ে নেবো। এটা আমাদের ক্যালকুলেট করতে হবে, কারণ কি প্রফিট মার্জিনে কোনো রকম কিন্তু ডেটাবেস এখানে দেওয়া নেই। তো আমাদের এই তথ্য থেকে প্রফিট মার্জিনটাকে বের করে নিতে হবে। তো সমানচিহ্ন দেবো, সমানচিহ্ন দেওয়ার পর আমরা কি করবো, প্রফিটকে ধরবো, প্রফিট ডিভাইড বাই করে দেবো কি সেলস আমাদের কাছে দিলে, দেখবে আমাদের প্রফিট মার্জিনটা চলে আসে। এটা হচ্ছে আমাদের প্রফিট মার্জিন। তো এটাকে আমরা কি করবো, এটাকে আমরা সিলেক্ট করে সাপোজ এটাকে আমরা এখান থেকে নাম্বারে কনভার্ট করতে পারো, বা তুমি এখানে একটা পার্সেন্টেজে করে দিতে পারো, ইজি হচ্ছে। আচ্ছা, তো প্রফিট মার্জিন এটা দেখাচ্ছে, তো কাউন্ট অফ, আচ্ছা কাউন্ট অফ প্রফিট দেখাচ্ছে, প্রফিট সেলস দেখাচ্ছে। তো আমি এটা একটা কাজ করি, সেলস ডিভাইড বাই যদি প্রফিট মারি এখান থেকে, আচ্ছা কাউন্ট অফ প্রফিট, বুঝতে পেরেছি কেন ভুল হয়েছে আমাদের কাছে। এটাই করলাম, আমি এখানে সমান চিহ্ন দিলাম এবং এটাকে করলাম ডিভাইড করলাম, সেমই ছিল, ঠিক ছিল, সেলস দেখাচ্ছিল। এখানে জিরো কেন দেখাচ্ছে, কারণ এটা কাউন্টে আছে। প্রফিট আমাদের লাগবে কিসে, আমাদের সামে লাগবে। তার জন্য এই যে কোণে দেখতে পাচ্ছ, এই যে কোণে ক্লিক করবে, ভ্যালু ফিল্ড সেটিংয়ে ক্লিক করবে, দেন তোমরা এখান থেকে সাম করে নেবে। এটা সাম করবো আমরা, কাউন্ট নয়, সবগুলোই সামে আসবে। এবার দেখো চলে এসেছে প্রফিট মার্জিন আমাদের কাছে, চলে এসেছে 14% আমাদের কাছে প্রফিট মার্জিন এসছে। আচ্ছা, এবার এটাকে আমাদের ড্যাশবোর্ডে শো করতে হবে। আমরা পার্ট বাই পার্ট করে যাই। ড্যাশবোর্ডে আমরা এখানে চলে আসি, ড্যাশবোর্ডে আসার পর আমরা এখানে একটা বানিয়ে নেব সুন্দরভাবে। সাপোজ আমরা এখানটায় আসার পরে এখানটা একটা শেপস নিলাম, শেপস নিয়ে আমি এটাকে সিলেক্ট করলাম। এখান থেকে আমি একটা কাজ করব, এখান থেকে এরকমভাবে এটাকে ড্র করলাম এত দূর অবধি। ক্লিয়ার? এবং এটাকে আমরা এখান থেকে এত দূর অবধি এখানে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমরা এটাকে কালার চেঞ্জ করতেই পারি। আমরা একটা হালকা কালার এখান থেকে অ্যাপ্লাই করছি। এই কালারটা সাপোজ, হালকা কালার তো হচ্ছে না, সাপোজ আমি এই কালারটাই সাপোজ এখান থেকে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে এরপর আমরা এটাকে আউটলাইন কালার এখান থেকে আমরা নো করে দেবো। এবং এরপর আমরা রাইট ক্লিক করে বা রাইট ক্লিক করে ছাড়াও আমি এখান থেকে ইনসাইডে গিয়ে একটা টেক্সট বক্স এখান থেকে নিয়ে নিচ্ছি। টেক্সট বক্স এখানে ক্লিক করবো, দিয়ে আমি এখান থেকে সাপোজ একটা এখান থেকে লিখে নেব। লিখবো কি আমরা এখান থেকে, সাপোজ ধরো সেলস আমাদের কাছে ড্যাশ বোর্ড সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটাকে আমরা এখান থেকে বড় করে দেবো, ফন্ট সাইজটা, ঠিক আছে, বড় সাইজ করে দেবো এখান থেকে। এবং আমি এটার কালারটা এই শেপসে কালার শেপ ফরম্যাটে যাবো, এখান থেকে ফিল কালার থেকে নো কালার করে দিলাম।
এবং এর লেখার কালারটা আমরা এখান থেকে সাপোজ হোয়াইট করে দিচ্ছি এখান থেকে, ক্লিয়ার। এবং এটাকে আমরা বোল্ড করবো এখান থেকে, একটু বড় করে দিলাম এখান থেকে, এবং এটাকে আমরা ধরে একটু উপরের দিক করে এখানে অ্যাডজাস্ট করে দিলাম। এটাকে আমরা একটু সাইড থেকে এখানে টেনে আনলাম। এছাড়াও আমরা এখানে একটা অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে আমাদের কাছে কি বলতে পারো, কি বলবো আমি তোমাদের, হ্যাঁ একটা আইকন আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, ক্লিয়ার হচ্ছে। আইকন কীভাবে নেবো, এখানে ইনসাইডে আসবো যদি আমরা দেখতে আরো ভালো লাগে ড্যাশবোর্ডটাকে, এবং আমরা আইকনে ক্লিক করবো এখান থেকে। আইকন দেখো এখানে অপশন আছে আমাদের কাছে, তোমাদের ইনসাইডে আমাদের দেখবে আইকন অপশন আছে এখানটায়, এখানে আসবে। এখান থেকে তোমরা আইকন সার্চ করতে পারো। আমি এখান থেকে ধরো এই আইকনটা নিলাম, ক্লিক করলাম, এখান থেকে ইনসাইডে ক্লিক করবো, দেখো আইকন চলে এসছে। এটাকে আমরা ধরে এই জায়গাটাতে অ্যাডজাস্ট এখানটায় করে দেবো। এখানটা দেখো, এটাকে আমরা এখান থেকে এভাবে অ্যাডজাস্ট করে দিলাম। এটাকে আমরা ধরে, সরি এটা এদিকে চলে আসছে, এটাকে আমরা এইটাকে ধরে আমরা জাস্ট এটা এখন হয়ে যাচ্ছে, জেড মারি এটাকে ধরে আমরা একটু ছোট করে দিই এটাকে, এবং এটাকে আমরা এখান থেকে একটু এখান থেকে ছোট করে দেবো। দেন এটাকে আমরা একটু অ্যাডজাস্ট এখান থেকে করে দিই। এর কালার আমরা এখানে সিলেক্ট করে গ্রাফিক্স ফরম্যাটে গিয়ে কালার সাপোজ আমরা এখানে হোয়াইট করে দিলাম। এবার দেখো আমাদের কাছে সেলস ড্যাশবোর্ড, আচ্ছা এটা আউটলাইন কালার রয়েছে, সিলেক্ট করে সেভ ফরম্যাটে গিয়ে এখান থেকে আউটলাইনটাকে এখান থেকে নো করে দেবো, ক্লিয়ার। দেখো আউটলাইন কালার চলে গেছে, এবং দেখো ড্যাশবোর্ডটা আমাদের কাছে একটা আইকন থাকতে আরো জিনিসটা কিন্তু দেখতে ভালো লাগছে আমাদের কাছে, এটা সেলস ড্যাশবোর্ডের আইকন। আচ্ছা এরপর আমাদের প্রয়োজন কি, আচ্ছা আমি এটাকে একটু ছোট করে দিই, এটা এতটা বড় না হলে হবে আমাদের কাছে, ঠিক আছে। আমি এটাকে ছোট করে দিলাম, এটাকে আমরা ধরলাম, এটাকে আমরা একটু উপরের দিক করে টানলাম। আচ্ছা এইবার ব্যাপারটা হচ্ছে আমরা এখানে এই জিনিসগুলোকে শো করাবো। এই যে আমাদের কাছে পাইভট টেবিলে দেওয়া ছিল সাম অফ সেল, সাম অফ প্রফিট, সাম অফ ইউনিট সেল এবং প্রফিট মার্জিন, এগুলো শো করাবো। তার জন্য আমরা চলে আসবো ড্যাশবোর্ডের মধ্যে। ড্যাশবোর্ডে আসার পর আমরা এখানে একটা করে শেপস নিয়ে নেবো। আমি সাপোজ এই শেপসটা এখান থেকে নিলাম। এই শেপসটা নেওয়ার পর আমি এটাকে ড্র করলাম। ড্র করার পরে এরপর আমরা টেক্সট বক্স নিয়ে আমরা কি করব, এরপর আরো একবার এখান থেকে ড্র করব। ড্র করার পর আমরা এখানে লিখে দেবো কি, সাপোজ ধরো টোটাল সেলস, এটাকে আমরা এখান থেকে লিখলাম, এবং এটাকে আমরা সিলেক্ট করার পরে এর ফরম্যাটের কালার আমরা নো ফিল করে দেবো এখান থেকে। তো ফিল কালার থেকে করে দেবো এখান থেকে নো ফিল, এবং আউটলাইন কালারও এখান থেকে নো করে দেবো, এবং আমরা এটাকে সিলেক্ট করে এটা একটু বোল্ড করে দেবো, অ্যালাইন লিফট করে দেবো, এবং ফন্ট সাইজটা একটু বড় করে দেবো, এবং আমরা এটার কালারটাও হোয়াইট করে দেবো যাতে দেখতে আরও ভালো লাগে। আচ্ছা আমরা এই শেপসটাকে, নিচের শেপসটাকে ধরে এর কালার আমরা যেটা আগে দিয়েছিলাম ওই কালারটা আমরা এখান থেকে এটাকে সাপোজ দিয়ে দিলাম। এছাড়া আমরা এর সঙ্গে একটা আইকন এখান থেকে সেট করতে পারি। আইকনে আসলাম এখান থেকে, আইকনে আসার পর এখান থেকে অন্য কোনো একটা আইকন, সাপোজ ধরো সেলস, তো সেলসের আমরা একটা আইকন দিই এখান থেকে, দেখাচ্ছে না কোনো সেলসের আইকন। আমি এক্সাম্পলে এখান থেকে এটাকেই নিলাম, এখান থেকে ইনসার্ট করলাম, এখান থেকে ইনসার্ট করার পর এটাকে আমি ছোট্ট করে একটু একদম অ্যাডজাস্ট করে দেবো এই জায়গাটাতে, হলো এখান থেকে রেখে দিলাম এটাকে এখান থেকে, এবং আমি এটাকে সাপোজ এখান থেকে গিয়ে এর গ্রাফিককে গিয়ে এটাকে আমরা হাইড করে দিলাম। আচ্ছা এরপর আমরা এখানে টোটাল সেলসটাকে কিন্তু আমরা এখানটায় শো করাবো। তো টোটাল সেলসটা আমরা এখানে শো করাবো কি করে, তার জন্য চলে যাবো আমরা এখানে ইনসার্টে, সেখান থেকে আমরা একটা শেপস থেকে টেক্সট বক্স নিয়ে নেবো। টেক্সট বক্স নিয়ে আমরা এখানে আর একটা ড্র করব। ড্র করার পরে এই টেক্সট বক্সের মধ্যে ফর্মুলা বারে চলে যাবে, দিয়ে দেবে সমান চিহ্ন। সমান চিহ্ন দেওয়ার পর পাইভট টেবিলে চলে আসবে, এবং আমরা এইটাকে কল করে নেব। কত নাম্বার রয়েছে আমাদের কাছে, এ সাপোজ ধরো A4, ঠিক আছে। যদি আমরা খেয়াল করে এন্টার করি, দেখো আমাদের কাছে চলে এসেছে 118 দেখাচ্ছে, দেখো 118 আমাদের কাছে আছে। এই যে আমরা এই সেলের অ্যাড্রেসটা দিলাম A4, ক্লিয়ার হয়েছে, দেখো চলে এসেছে। আচ্ছা এর ফন্ট কালারটা আমরা এখান থেকে করে দেবো, হাইট করে দেবো এখান থেকে, সাপোজ এটা আমি চাইছি না, তো আমরা এখান থেকে নো কালার করে দেবো, চলে গেল। আউটলাইন কালারটা এখান থেকে নো করে দেবো, এবং এর কালারটা আমরা এখান থেকে করে দেবো কি হোয়াইট, যাতে ফুটে ওঠে। বোল্ড করতে পারো, একটু ইটালিক করতে পারো, এবং এটা একটু ফন্ট সাইজটা এখান থেকে বাড়িয়ে দিতে পারো, ক্লিয়ার হলো। এখান থেকে আমি এটাকে একটু ছোট করলাম। এছাড়া আমি এটাকে ধরে সাপোজ একটা কাজ করি, এটাকে আমরা সিলেক্ট করে এর নাম্বারগুলো সাইড থেকে আমি সরিয়ে দিলাম এখান থেকে, ক্লিয়ার হচ্ছে। এবং আমি এরপরে এটাকে ডলারের সাইনে দিয়ে দিলাম, ঠিক আছে, যাতে টাকা তো দেখতে আমাদের কাছে ভালো লাগবে ডলারের সাইনে। দেখো চলে এসছে এখান থেকে, ক্লিয়ার। সাম অফ সেলস দেখাচ্ছে। চাইলে তুমি এটাকে আরও একটু বড় করে তোমার মতন করে অ্যাডজাস্ট করতে পারো, আমার এইটাই ঠিক আছে, সাম অফ সেলস এখানে শো করছে। একইভাবে তুমি এটাকে পুরোটাকে কপি করো এবং পেস্ট করে দাও। পেস্ট করার পর এখানে চলে আসো, এখান থেকে আমি এইটাকেই নিয়ে নিচ্ছি, মানে এই যে আইকনটা তো দেখাচ্ছে না, হাঁচাও ছাড়া আমি এটাকে কপি করলাম। এরপর এখানে চলে আসো, এখান থেকে আমি এইটাকেই নিয়ে নিচ্ছি, মানে এই যে আইকনটা তো দেখাচ্ছে না, হাঁচাও ছাড়া আমি এটাকে কপি করলাম, এবং এটাকে আমরা জেড মারি, এই যে এটাকে আছে আমাদের কাছে, এটাকে সিলেক্ট করবো কপি পেস্ট, এবং এটাকে ধরে আমরা
সাপোজ এখানটায় দিয়ে দিলাম। সাম অফ সেলস তো এটা হবে না, অন্য কিছুই হবে। আর এখানে থাকা তথ্যটাকে আমরা কপি করলাম, পেস্ট করলাম, এটাকে আমরা ধরে এখানটায় নিয়ে নিলাম। আমি এখানটায় আইকন সেট করছি, তোমরা আইকনগুলো এখানে সেট করে নেবে, অনেকক্ষণ টাইম যাবে, তাই এটাকে আমরা সেট করলাম না। ক্লিয়ার হয়েছে? তো এটাকে ধরে একটু নিচের দিকে নিয়ে নিই। এখন আমাদের টোটাল ইউনিট সোল্ড শো করবে, তাই না? তো আমরা এটাকে কেটে দেবো এবং লিখে দেবো কি টোটাল ইউনিট সোল্ড লিখলাম। এটা একটু আমরা এখানে বড় করে দিই এটাকে, যেহেতু এটা অনেকটা বড় লেখা আছে, তো এটা আমি এখানে ছোট করলাম। এছাড়া আমি এটাকে ছোট একটু করে দিতে পারি অ্যাডজাস্ট করার জন্য। ক্লিয়ার? আচ্ছা, এবার এটার তথ্য কি আসবে? A4 তো আসবে না অবশ্যই। এই তথ্য কি আসবে আমাদের কাছে? এটাকে আমরা সিলেক্ট করলাম এখান থেকে, এটাকে আমরা কেটে দেবো এখান থেকে এবং করে দেবো কি, সাপোজ এখানে আসার পরে B4 আসবে, তো এটাকে করে দেবো কি B4 টোটাল। আচ্ছা, এটা প্রফিট দেখাচ্ছে, তো আমরা ইউনিট সোল্ড নেবো, তো আমরা C4, কারণ দেখো ইউনিট সোল্ড আমাদের C4 এ দেওয়া আছে, তাই না? তো এখানে দেখো ইউনিট সোল্ড দেখাচ্ছে। এটাকে তুমি একটু হাইড করে দাও, মানে একটু এখান থেকে এটাকে তুমি একটু মানে হোয়াইট করে দিলে এখান থেকে। বোল্ড ডিটেইলে তোমরা যেগুলো অ্যাপ্লাই করতে পারো। দেখো টোটাল ইউনিট সোল্ড এখানে শো করছে। এবং তোমরা এখানে আরো একটা এভাবে যদি আইকন দিয়ে দাও, তাহলে কিন্তু এটাকে দেখতে কিন্তু আরো ভালো লাগবে। তো আমি একটা কাজ করলাম, এখান থেকে সবগুলো আবার এখান থেকে সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমি অ্যাকচুয়ালি একটা কাজ করি, এখান থেকে সবগুলো এখান থেকে আমরা সিলেক্ট করে নিই পুরোটাকে। ঠিক আছে, সবগুলোকে কন্ট্রোলের সঙ্গে প্রেস করলাম, কপি পেস্ট করলাম এবং সবগুলো পুরো ধরে আমি এখানটায় নিয়ে চলে আসলাম। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবং এটাকে আমরা ধরে জেড করলাম এটাকে এখান থেকে, এটাকে আমরা এখান থেকে অ্যাডজাস্ট এখান থেকে করে দিলাম। আচ্ছা, এটাকে আমরা এখান থেকে ধরলাম, এটাকে আমরা এখান থেকে একটু অ্যাডজাস্ট করে দিলাম। এবার টোটাল আমাদের কাছে কি দেখাবে? টোটাল প্রফিট দেখাবে, তাই তো? তো এটাকে আমরা কেটে দিই এখান থেকে, পুরোটাই কেটে গেল। তো আমরা করে দেবো কি টোটাল প্রফিট, এখান থেকে শো করলো টোটাল প্রফিটে। আচ্ছা, এটাকে সিলেক্ট করে আমরা এটাকে ছোট করে দিতে পারি, এটা কারণ এটা অনেকটা বড় হয়ে গেছে। ছোট করলাম এবং এটাকে আমরা ধরে একটু উপরের দিক করে এটাকে রেখে দিলাম। টোটাল প্রফিটটাকে ধরবো, প্রফিটটাকে ধরে আমরা যদি দেখি আমাদের কাছে কি হবে, টোটাল প্রফিটই হবে B4, কারণ দেখো যদি আমি দেখি এখান থেকে B4ই কিন্তু হচ্ছে আমাদের যে প্রফিটটা শো করছে। সেটা আমরা ড্যাশবোর্ডে যাবো, এখান থেকে জাস্ট এইটাকে আমরা এখান থেকে কেটে দেবো এবং কেটে আমরা করে দেবো এখান থেকে B। তো দেখো আমাদের কাছে সঙ্গে সঙ্গে চেঞ্জ। আচ্ছা, মিসিং ভ্যালু বলছে, তো ঠিক আছে, আমরা পুরোটাই একদম করি। পুরো আমরা এখান থেকে সমান চিহ্ন দিলাম, দিয়ে এখানে এসে সাপোজ ধরো B4 করলাম, সাম প্রফিট শো করছে। আচ্ছা, প্রফিটটাকে আমরা একটা কাজ করি, এটাকে আমরা সিলেক্ট করে এটাকে আমরা ডলার সাইন দিয়ে দিলাম এবং মাঝখানে মানে সাইড থেকে ডেসিমেল প্লেসগুলো আমরা এখান থেকে সরিয়ে দিলাম। ফরম্যাটিং কালার তোমরা সেম টু সেম ভাবে এখান থেকে অ্যাপ্লাই করবে। হোয়াইট করলাম, এটাকে আমরা বোল্ড করলাম এবং এখান থেকে একটু ইটালিক করে দিলাম এবং এটার সাইজটা আমরা একটু এখান থেকে অ্যাডজাস্ট করে দিলাম, বেশি অ্যাডজাস্ট হয়ে গেল, করে দিচ্ছি। দেখো আমাদের কাছে এগুলো শো করছে। আর একটা জিনিস আমাদের কাছে প্রয়োজন, যেটা হচ্ছে কি আমাদের কাছে এখানে প্রফিট মার্জিন। তো প্রফিট মার্জিনের জন্য আমরা এখানে পেস্ট করবো, আবার সেম টু সেমটা দিয়ে এটাকে ধরে আমরা পুরোপুরি এখানটায় রেখে দেবো। এখানে আমাদের প্রফিট মার্জিনটা শো করবে। তো আমরা এটাকে করে দেবো কি প্রফিট মার্জিন। তো এটাকে আমরা করে দিলাম প্রফিট মার্জিন, এখানটাকে অ্যাডজাস্ট করে দিলাম। এটা আইকনটা একটু আমরা ছোট করে দিই, কারণ এত বড় তো আইকন আমাদের কাছে প্রয়োজন নেই এখন এই মুহূর্তে। আইকনগুলো চেঞ্জ করবে দিলে আমাদের দেখতে কিন্তু ভালো লাগে, প্রত্যেকটা এখানে আইকন দেওয়া রয়েছে, চেঞ্জ করে নেবে। আমি এটাকে একটু এটাকে উপরের দিক করে দিচ্ছি। আচ্ছা, প্রফিট মার্জিন যদি আমরা চেক করি, এটা আমরা কেটে দেবো এখান থেকে অবশ্যই, দিয়ে আমরা সমান চিহ্ন মারবো, দিয়ে আবার আসবো এখানটায়। এখানে আসার পর আমরা করে দেবো এখান থেকে প্রফিট মার্জিন পড়ছে কতটা, D4 এ, তো আমরা এখান থেকে D4 মারবো। এই যে D4 দেখতে পাচ্ছ, এটা ইন্টার D4 এ চলে এসেছে। পার্সেন্টেজে থাকবে, কারণ আমরা পার্সেন্টেজ দেখতে চাইছি প্রফিট মার্জিনটাকে। একটু এটাকে ফন্ট সাইজ বড় করে দিলাম, এটাকে একটু এখান থেকে কালার অ্যাপ্লাই করে দিলাম, বোল্ড ইটালিক করলাম, একটু ফন্ট সাইজ বড় করে দিলাম এবং এটাকে আমরা এখান থেকে করে দিলাম। ক্লিয়ার হয়েছে এখান থেকে ভালো করে? আচ্ছা, এত অবধি দেখো আমাদের কাছে টোটাল সেলস, টোটাল ইউনিট সোল্ড, টোটাল প্রফিট, টোটাল মার্জিন দেখাচ্ছে। এরপর আমাদের সেকেন্ড স্টেপ কি? সেকেন্ড স্টেপ আমরা হচ্ছে কি প্রোডাক্ট আইডি ওয়াইজ সাম অফ সেলস বের করব এবং সেখান থেকে আমরা হাইয়েস্ট প্রোডাক্ট এবং হাইয়েস্ট সেলসটা আমরা কিন্তু বের করব। তো আমরা ফার্স্টে কি করব, এখান থেকে পাইভট, আচ্ছা ডেটাবেসে আসি, এর থেকে আমরা আবার একটা পাইভট টেবিল বানাবো, কিন্তু এটা করবো কি ইউজ এক্সিস্টিং ওয়ার্কবুক, অর্থাৎ এই টেবিলের মধ্যেই আবার চলে আসবে, আমরা এই এক্সট্রা চাইছি না। তো এক্সিস্টিং ওয়ার্কবুক করলে কি হবে, এর মধ্যেই চলে, এই যে পাইভট টেবিল আগে নিয়েছিলাম তার মধ্যে চলে আসবে। ওকে মারবো, দেখো তার মধ্যে, আচ্ছা ডিউরিং নট ভ্যালিড, এখানে আচ্ছা লোকেশন বলছে, লোকেশন আমরা এইটা দেবো এখান থেকে, ঠিক আছে, এটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। ওকে মারবো এখান থেকে, দেখো ওখানেই চলে এসেছে আমাদের কাছে এখানে, ঠিক আছে। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে আমরা এখান থেকে কাজ করব কি, আমরা এখান থেকে করব তোমার প্রোডাক্ট আইডি ওয়াইজ সাম অফ সেলস, ধরো আমরা দেখতে চাইছি, তো প্রোডাক্ট আইডিকে ধরে দেবো রো এর মধ্যে,
সাম অফ সেলস মানে সেলস প্রাইস মারলেই তো মানে সেলস মারলেই তো ওটা সাম অফ সেলস হয়ে যাবে অটোমেটিক, কারণ সাম অফ হয়ে যায় চেঞ্জ করতে চাইলে ভ্যালু ফিল্ডের মধ্যে গিয়ে আমরা এখানে চেঞ্জ করতেই পারি। এবার এখানে দেখো দেখাচ্ছে তো আমাদের কাছে প্রোডাক্ট কোন প্রোডাক্টটা কত করে সেল করেছে আমাদের এখানে দেখাচ্ছে, কিন্তু এটাকে আমরা চাইছি কিভাবে করব, এখান থেকে আমরা টপ সেলসটাকে বের করবো, মানে এর মধ্যে টপ কোন প্রোডাক্টটা সেল হচ্ছে এবং টপ কত টাকার সেল হচ্ছে এটা আমরা বের করবো। তার জন্য আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি সমান চিহ্ন ম্যাক্স ফর্মুলা, যেটা হাইয়েস্ট ভ্যালু আমাদের কাছে বের করে দেয়, তাই না? আমরা এখানে অ্যাপ্লাই করলাম, এখান থেকে ম্যাক্স ফর্মুলা অ্যাপ্লাই করলাম, তো এখান থেকে ম্যাক্সিমাম ভ্যালু আমাকে বের করে দেবে। ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এই টাকাটা, এখান থেকে আমি এটাকে ডলার অ্যাসাইন করে দিলাম এবং এটাকে আমরা এখান থেকে সাপোজ এটাকে ডেসিমাল প্লেসগুলো সরিয়ে দিলাম এখান থেকে। আচ্ছা, এখন এটা করার দরকার নেই, আমি এটাকে পরে করছি, বা আমরা এখনই সাপোজ ধরো করে দিতে পারি, থাক বর্তমান থাক এটা। আচ্ছা, এবার আমরা এটা হচ্ছে আমাদের কাছে সবথেকে হাইয়েস্ট ভ্যালু, আমরা ম্যাক্সিমাম ফর্মুলার সাথে এখান থেকে হাইয়েস্ট ভ্যালুটা বের করে আনলাম। এবার এর সোজাসুজি কোনটা পড়ছে, এটা পড়ছে, এবার এটাকে আমাকে বের করে আনতে হবে, কারণ আমাদের কাছে এটা যদি হাইয়েস্ট ভ্যালু হয় এর প্রোডাক্ট কোনটা, এটাই প্রোডাক্ট পড়ছে আমাদের কাছে। তার জন্য আমরা অ্যাপ্লাই করবো এখান থেকে সমান জন্য ইন্ডেক্স অ্যাপ্লাই করলাম। অ্যারি মানে কি, পুরো টেবিলটা আমাদের কাছে এখান থেকে সাপোজ ধরো খোঁজা হবে, কমা রো নাম্বার কি, আমরা এখান থেকে যদি খুঁজতে চাই কোথা থেকে আমাদের কাছে রো নাম্বার বলছে, তো আমরা ধরো এখান থেকে একটা অ্যাপ্লাই করলাম, এখানে আমরা সাপোজ অ্যাপ্লাই করে দিলাম ম্যাক্স ফর্মুলা এখানে অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে? ম্যাক্স হাইয়েস্ট মানে রো নাম্বার হচ্ছে সবথেকে হাইয়েস্ট ভ্যালুটা এখান থেকে। তো আমি একটা কাজ করলাম, এখান থেকে এটাকে দিয়ে দিলাম, তো এখান থেকে কি করবে সে সব থেকে হাইয়েস্ট ভ্যালুটা এখান থেকে তুলে নেবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তারপরে আমরা এখান থেকে কমা দিলাম, কমা দেওয়ার পর কলাম নাম্বার বলছে, কলাম নাম্বার আমরা দেবো কি 1 নাম্বার দেবো, অর্থাৎ 1 নাম্বার, তো কারণ এটা 1 এটা 2 কলাম নাম্বার 1 নাম্বার পড়ছে, ব্র্যাকেট এখানে ক্লোজ করি, এন্টার। দেখো আচ্ছা ভুল বলছে, তো আমরা একটা কাজ করি, এখান থেকে ম্যাচ ফর্মুলা এখানে অ্যাপ্লাই করে দিই, ঠিক আছে? এখানে আমরা একটা কাজ করলাম, ম্যাচ ফর্মুলা অ্যাপ্লাই করলাম এবং ম্যাচটাকে রাখবো আমরা ম্যাচের মধ্যে, আমরা এখানে এটাকে রাখলাম, মানে এক্সাম্পল ওয়াইজ আমরা ম্যাক্সিমাম ফর্মুলা রাখলাম। ক্লিয়ার হচ্ছে? ম্যাচের মধ্যে আমরা ম্যাক্সিমাম ফর্মুলা এখানে রাখছি, দিলে এখান থেকে ম্যাক্সিমাম ভ্যালু এখান থেকে তুলে নেবে। দেন যদি আমরা দেখি এটা আচ্ছা নিচ্ছে না, কি সমস্যা দেখি, এটা এখানে ক্লোজ হচ্ছে, এখান থেকে ম্যাক্সিমাম ফর্মুলা এখান থেকে যদি আমরা দেখি নাম্বার 1 নাম্বার 2 বলছে, নিচে আসলাম। আচ্ছা ছাড়ো, এটা আমরা ম্যাক্সিমাম আমরা এটাকে একদম কেটে দিই, আমরা ইন্ডেক্সে কাজ করছি, তো ইন্ডেক্স ধরলাম আমরা। আচ্ছা আমরা এখানে এক্স লুকআপ তো অ্যাপ্লাই করতে পারি, তাই না? সমান চিহ্ন এক্স লুকআপ অ্যাপ্লাই করলাম, এখান থেকে লুকআপ ভ্যালু হচ্ছে এটা, কমা লুকআপ অ্যারি হচ্ছে আমাদের কাছে এইখান থেকেই সে পাচ্ছে, কমা রিটার্ন অ্যারি হচ্ছে এখান থেকে পাচ্ছে। ক্লিয়ার হচ্ছে? ব্যাকে যদি ক্লোজ করি তো ইজিলি আমাদের কাছে চলে এলো, ইন্ডেক্স ম্যাচ বাদ দাও, আমরা এক্স লুকআপের সাহায্যে কিন্তু বের করলাম। এটা আমরা হাইয়েস্ট ভ্যালু ম্যাক্সিমামের সাথে বের করেছি, এটা আমরা এক্স লুকআপের সাথে বের করে নিলাম। আচ্ছা, এরপর কথা হচ্ছে যে এই দুটোকে আমরা ওখানটায় শো করাবো। ক্লিয়ার হয়েছে? মানে হাইয়েস্ট সেলস এবং হাইয়েস্ট, এটা আমরা যদি দেখি এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট শো করাবো। তো তার জন্য আমরা কাজ করলাম, কি কাজ করব, আমরা এটাকে পেস্ট করলাম, সাপোজ এটাকে পেস্ট করে আমরা এখানে নিয়ে চলে আসবো এবং আমরা কি করব, আমরা একটা কাজ করব, এটাকে ধরে এটাকে একটু বড় করে দেব এবং আমরা এখানটায় দুটো জিনিস শো করাবো। ক্লিয়ার হয়েছে? একটা হচ্ছে কি টোটাল, আমরা যদি বলি এখান থেকে হাইয়েস্ট সাপোজ ধরো হাইয়েস্ট প্রোডাক্ট আইডি, আমরা যদি এটাকে শো করে এখানটায় সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম এখান থেকে এবং এটাকে একটু ছোট করে দিলাম এখান থেকে, সরি একটু বড় করলাম, এটাকে আমি লেফট করে দিলাম এখান থেকে এবং এটাকে ধরে এইখানে অ্যাডজাস্ট করলাম। এটা হচ্ছে আমাদের কাছে হাইয়েস্ট প্রোডাক্ট আইডি শো করছে। আচ্ছা, এটাকে আমরা ধরে একটু বড় করে দিই, কারণ আমাদের আরও তথ্য লাগবে এখানটায়। হাইয়েস্ট হলো, এটাকে আমরা সিলেক্ট করে এটাকে সিলেক্ট করব, কপি করব, পেস্ট করে এটাকে আমরা কি করব, এটাকে ধরে আমরা এই দিকটা করে এখানে রেখে দেবো এবং এখানে করবো কি হাইয়েস্ট প্রোডাক্ট, এখানে বলবো হাইয়েস্ট সেলস, তাই তো? তো আমরা এখানে দেখবো কি হাইয়েস্ট সেলস আমরা এখানে দিলাম। এবার হাইয়েস্ট প্রোডাক্ট আইডি কোনটা হবে আমাদের, ওইটা হবে। তো এটা আমরা সিলেক্ট করলাম এখানে, যেভাবে আমরা এতক্ষণ অবধি অ্যাপ্লাই করে এসেছিলাম, সমান চিহ্ন দিলাম, দিয়ে আমরা এখানে আসার পরে এইটাকে পুট করে দেবো, চলে আসলো আমাদের কাছে এটা। তো এটাকে আমরা এখান থেকে সাপোজ হোয়াইট করে দিলাম একটু, সরি এটাকে একটু হোয়াইট করলাম এখান থেকে, বোল্ড ইটালিক তোমরা যেগুলো করে এসছো ওগুলো এখান থেকে করে নেবে। আমি একটু বেশি বড় হয়ে গেল এটা, ঠিক আছে। আর এখানে সরি, এটা তো প্রোডাক্ট আইডি আসবে, এটা আমি সেলস করে দিলাম, সেলস তো আমাদের কাছে এটাতে আসবে হাইয়েস্ট সেলস। একটু হোয়াইট করলাম এখান থেকে, বোল্ড ইটালিক তোমরা যেগুলো করে এসছো ওগুলো এখান থেকে করে নেবে। আমি একটু বেশি বড় হয়ে গেল এটা, ঠিক আছে। আর এখানে সরি, এটা তো প্রোডাক্ট আইডি আসবে, এটা আমি সেলস করে দিলাম, সেলস তো আমাদের কাছে এটাতে আসবে হাইয়েস্ট সেলস।
এটাকে কপি করে পেস্ট করব এবং এটাকে আমরা এখানে রাখবো। এখানে কি হবে, এখানে প্রোডাক্টটা আসবে, প্রোডাক্ট আইডিটা আসবে আমাদের কাছে। তো সমান চিহ্ন মারবো এখান থেকে, দিয়ে আমরা এখানে আসার পরে সাপোজ এটা কত নামে পড়ছে, এইটা সেল অ্যাড্রেস ক্লিক করলাম, এখন নিয়ে নিয়েছে। নেওয়ার পরে এটাকে আমরা সিলেক্ট করবো এখান থেকে, এটাকে আমরা সেমভাবে কালার অ্যাপ্লাই এখান থেকে করে দিলাম, বোল্ড ইটালিক তোমরা করতেই পারো এখান থেকে একটু স্টাইলিশ দেখানোর জন্য। ঠিক আছে, ড্যাশবোর্ড মানে একটু তোমাদের ধৈর্য ধরে ধরে কিন্তু কাজ করতে হবে, যতটা ড্যাশবোর্ড দেখতে ইজি হবে ততই কিন্তু আমাদের অ্যানালাইসিস করতে কিন্তু ইজি হবে। হলো আমাদের কাছে চলে এলো কি টোটাল সেল এলো, টোটাল ইউনিট প্রাইস এলো, প্রফিট এলো, মার্জিন এলো এবং হাইয়েস্ট ভ্যালু এলো। এবার আমরা কিছু গ্রাফের কাজ করি। গ্রাফের কাজ কি করবো আমরা, এতক্ষণ অবধি তোমরা তাহলে বুঝতে পেরেছো। আমি তাহলে কি করলাম, এখানে সাম অফ সেলস নিলাম, সাম অফ প্রফিট, সাম অফ ইউনিট সোল্ড নিলাম এটাকে, এবং আমরা এখানে কি করলাম, প্রফিট মার্জিনটা ক্যালকুলেট করলাম, সেলস ডিভাইড বাই প্রফিট। তারপর আমরা কি করলাম, প্রোডাক্ট আইডি ওয়াইজ এখানে সেলসটাকে আনলাম, এবং আমরা কি করলাম এখান থেকে ম্যাক্সিমাম ভ্যালুটাকে এখানে বের করে আনলাম, এবং এর থ্রু আমরা কি করলাম এক্সট্রুকের সাহায্যে এর পাশাপাশি কোনটা হচ্ছে, এটা হচ্ছে প্রোডাক্ট, তো ওই প্রোডাক্ট আইডিটাকে আমরা এখানে ফাইন্ড আউট করলাম, এটাকে আমরা এত দূর অবধি এখানে ডিসপ্লে করলাম। এরপরে কথা হচ্ছে, এরপরে আমরা কি করব, এরপরে হচ্ছে আমরা করব মান্থ ওয়াইজ সাম অফ সেলস এবং প্রফিট আমরা বের করব, মান্থ ওয়াইজ সাম অফ সেলস এবং প্রফিট। তো আমরা আবার ডেটাবেসে যাব, এখান থেকে ইনসার্ট, সেখান থেকে পাইভট টেবিল করব, এখান থেকে এক্সিস্টিংই করব, আবার আমরা পাইভট টেবিলে যাই, এখান থেকে সাপোজ আমরা এখানটায় ক্লিক করলাম, এখানে আবার একই ঘরের মধ্যে, কারণ একটাই টেবিলের মানে সিটের মধ্যে থাকাটাই বেটার সবগুলো। ঠিক আছে, ওকে মারবো, দেখো এখানে চলে আসছে। তো এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে কি মান্থ ওয়াইজ সাম অফ সেলস অ্যান্ড প্রফিট। তো মান্থ ওয়াইজ আমরা যদি দেখি, মান্থ আমাদের কাছে কোথায় আছে, মান্থটাকে আমরা এখানে নিলাম। এবার এর সাথে আমরা কি দেখবো, সেলস দেখবো। সেলস মানে তো সাম অফ সেলস হয়ে যাবে এখান থেকে, দেখো সাম অফ সেলস এখানে অলরেডি দেখো এখানে হয়ে গেছে সাম অফ সেলস, কারণ অটোমেটিক্যালি নিয়ে নেয়। আর সাম অফ সেলস প্লাস আমরা প্রফিটটাও সাপোজ দেখতে চাইছি, তো প্রফিটটাও আমরা এখানে দিয়ে দিলাম। তো সাম অফ সেলস এবং প্রফিট দেখো আমাদের এখানটায় শো করছে, ক্লিয়ার। আচ্ছা, আমি এর গ্র্যান্ড টোটালটা এখান থেকে অফ করে দেবো। তো এটাকে রাইট ক্লিক করে এখান থেকে সাপোজ দাঁড়াবো, এটাকে আমরা সিলেক্ট করে এখানে রাইট ক্লিক করে এখান থেকে গ্র্যান্ড টোটাল এখান থেকে হাইট ফিল লিস্ট, এখান থেকে গ্র্যান্ড টোটাল ডিজাইনে যাই, এখান থেকে পাইপোটেবল অ্যানালাইসিস, এখান থেকে ডিজাইন, সেখান থেকে গ্র্যান্ড টোটাল অফ রো, গ্র্যান্ড টোটালটা আমরা এখানে অফ করে দিলাম। ঠিক আছে, আমরা জাস্ট এরকম ইন্ডিভিজুয়ালি ওদের রেকর্ড চেক করবো, গ্র্যান্ড টোটাল আমাদের প্রয়োজন নয়। তো সিলেক্ট করলাম, এটাকে আমরা চার্টে করবো। তার আগে আমরা এটাকে সিলেক্ট করে এটাকে ডেসিমাল প্লেসগুলো সরিয়ে দিই। এই যেহেতু সাম অফ সেলস, তাই এটা আপনি ডলার সাইন আমরা করে দিলাম। তোমরা এটাকে ইন্ডিয়ান কারেন্সিতে রাখতেই পারো। ঠিক আছে, এবার এটা কি কাউন্ট অফ, আচ্ছা এটা কাউন্ট অফ প্রফিট দেখা আছে, এটা আমাদের সাম অফ প্রফিট করতে হবে। তো এটাকে আমরা রাইট ক্লিক করে ভ্যালু সেটিং করবো, এখানে দিয়ে সাম করে দেবো, সাম অফ প্রফিট এখানে চলে আসলো। এটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে এটাকে ডিসপ্লে প্লেস আমরা এখান থেকে সরিয়ে দিলাম, জেড মারি এটাকে পুরোটাকে এখান থেকে সিলেক্ট করি, দেন আমরা এটাকে সবগুলো এখান থেকে সরিয়ে দিলাম। তাহলে ক্লিয়ার হয়েছে, এখান থেকে সাম অফ প্রফিট এবং সাম অফ সেলস এখান থেকে ক্লিয়ার হয়েছে। এটাকে আমরা এখানে ডলার সাইন দিয়ে দিলাম। আচ্ছা, আবার এটা পড়ে গেছে, সিলেক্ট করবো এখান থেকে, এটা এখানে রিমুভ করে দিলাম, হলো। আচ্ছা, এটাকে আমরা চার্টে কনভার্ট করবো। তো মান্থ ওয়াইজ সাম অফ সেলস এবং প্রফিটকে আমরা যদি চার্টে কনভার্ট করতে যাই, তার জন্য আচ্ছা চার্টে কনভার্ট করার আগে আমরা এখানে আর একটা জিনিস বের করতে পারি কি, প্রত্যেক মাস ওয়াইজ প্রফিট পার্সেন্টেজ কত আছে, এটা দেখাচ্ছে কি সাম অফ সেলস সাম অফ প্রফিট পার্সেন্টেজ কত আসছে। তো ওটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি সেমভাবে, প্রফিট ডিভাইড বাই সেলস। এটা দেখো প্রফিট পার্সেন্টেজ এটা চলে আসলো এখান থেকে। তুমি এটাকে সিলেক্ট করে এখান থেকে যদি পার্সেন্টেজ মেরে দাও, তো পার্সেন্টেজ এখানে শো করছে, এটাকে তোমরা ড্র্যাগ করে টেনে দাও, প্রফিট পার্সেন্টেজ চলে এলো। আমরা এটাকে বলতে পারি এখান থেকে প্রফিট এখান থেকে মার্জিন, এটাকে আমরা এখানে বলতে পারি। এবার এই প্রফিট মার্জিন আমরা কি হিসেবে দেখছি, এখানে মান্থ ওয়াইজ। এতক্ষণ আমরা প্রফিট মার্জিন দেখেছিলাম, এখানে এটা টোটাল দেখেছিলাম, কিন্তু এখানে আমরা মান্থ ওয়াইজ দেখতে চাইছি। তো ঠিক আছে, এটাকে আমরা সিলেক্ট করবো, এখান থেকে সিলেক্ট করার পরে এটাকে আমরা একটা চার্টে দিয়ে দেবো। তো ইনসাইডে আসবো, এখান থেকে আমরা সাপোজ এখানে ক্লিক করি, দেন আমরা এটাকে একটা কলাম চার্ট এখান থেকে নিয়ে নেবো। কলামে আসে, তো কলাম চার্ট এটাই ঠিক আছে আমাদের কাছে, ওকে করবো। কলাম চার্ট এলো, এটাকে আমরা এক্স মেরে এটাকে কাট করে নেবো এখান থেকে, দিয়ে আমরা ড্যাশবোর্ডে এসে এটাকে আমরা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পর এটাকে আমরা ধরে এটাকে একটু আমরা এখানে অ্যাডজাস্ট করবো, তার আগে এটাকে আমরা এখানে ছোট করে নেবো এখান থেকে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এটাকে আমরা এখান থেকে ছোট, আচ্ছা তার আগে আমরা একটা কাজ করে এখানে একটা শেপস নিই, এখান থেকে একটা শেপস নিলাম, শেপসটা আমরা এইটা নিলাম। এখান থেকে নেওয়ার পরে আমরা কাজ করব, এখানে এরকম একটা ড্র এখান থেকে করে দিলাম, এটাকে আমরা ডিলিট করি। আমি এখান থেকে একটা অন্য কিছু শেপস নিই, রাউন্ডেড শেপটা নিলাম এখান থেকে, দিয়ে এটাকে আমরা এরকমভাবে করলাম।
করার পরে আমি কি করব, এর ফিল কালারটা এখান থেকে এই কালারটা দিব, যেটা ছিল আমাদের কাছে, মানে বাকির সঙ্গে ম্যাচ করাতে করলাম। এটাকে আমরা ধরে এর মধ্যে উপরে রাখবো। এটা এখন দেখাচ্ছে না, এর উপরে সিলেক্ট করে তুমি কি করবে, অ্যানালাইসে যাবে এখান থেকে বা ডিজাইনে যাবে, ব্যাকওয়ার্ড এখান থেকে বা জানো, আচ্ছা আমি এটাকে সাপোজ সিলেক্ট করি, দিয়ে এটাকে ফরম্যাটে গিয়ে সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দিলাম, হয়েছে। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটাকে আমি একটু, আচ্ছা তার আগে এই ডিজাইনে গিয়ে আমি এর কালারটা চেঞ্জ করে দেবো এখান থেকে। যেমন আমি ধরো কালার চাইছি না, ফরম্যাটে গিয়ে এর ফিল কালারটা আমি এখান থেকে সাপোজ ধরো নো ফিল করে দিলাম, হলো। নো ফিল করলে আই থিঙ্ক ভালো লাগবে এখান থেকে, কারণ এটা সাদা আছে তো। আচ্ছা ছাড়ো, আমি ধরো রাখলাম না, আমাদের কাছে এইভাবেই না হয়, তাই এটাকে কালার ফরম্যাট করাই যায়, কারণ কালার ফরম্যাট করতে গেলে অনেকক্ষণ সময় চলে যাবে। তো বেটার ছাড়ো, আমি জাস্ট এইভাবে এটাকে রেখে দিচ্ছি, ঠিক আছে। সিলেক্ট করলাম এবং ডিজাইনে গিয়ে আমরা এটা একটু যদি চেঞ্জ করতে চাও কোনো একটা ডিজাইন, এটা রয়েছে, এটা রয়েছে, অনেক কিছু এখানে ডিজাইন রয়েছে, যেটা খুশি তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো। আমার কাছে সাপোজ ধরো এইটাই ঠিক আছে, এইটাই ভালো লাগছে আমাদের কাছে, এইটা একটু ভালো লাগছে, নিয়ে রাখলাম এটাকে। এবং ফরম্যাটে গিয়ে আমি চাইলে এর একটু এফেক্ট থেকে শ্যাডো এফেক্ট একটা অ্যাপ্লাই করে দিলাম, এই এফেক্টটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা এটার উপর আমরা এইগুলো চাইছি না, তো এটাকে আমরা সিলেক্ট করব, এটার উপর আমরা রাইট ক্লিক করব, রিমুভ ফিল্ড করে দেবো, রাইট ক্লিক করব, রিমুভ ফিল্ড করে দেবো, রাইট ক্লিক করব, রিমুভ ফিল্ড করে দেবো। আচ্ছা সরি যেটা মারবো এখান থেকে, আচ্ছা এখান থেকে কিছুটা ভুল হয়ে গেল, হ্যাঁ চলে এসছে। আচ্ছা এখান থেকে এটাকে আমরা রাইট ক্লিক করে রিমুভ ফিল্ডটাকে করে দিই, ভ্যালুস। আচ্ছা এখান থেকে আমরা লেজেন্ড থাক, গ্রিড লাইনসটাকে আমরা এখান থেকে সরিয়ে দেবো, এবং অ্যাক্সেসগুলো আমরা এখান থেকে সরিয়ে না, অ্যাক্সেস থাক আমাদের কাছে, ক্লিয়ার। আচ্ছা সাম অফ সেলস আমরা এখানে বলছি, তো এটাকে আমরা এখান থেকে যদি রিমুভ ফিল্ড করে দিই, তো এটা সরে যাচ্ছে। তো তো এটাই বর্তমান ঠিক আছে, ঠিক আছে, সাম অফ সেলটা সরালে আমাদের সরে যাচ্ছে। তো এটাকে আমরা কাজ করি, জাস্ট এইটুকুই আমরা এখান থেকে রিমুভ ফিল্ড করে এইটাই আমাদের কাছে থাক, ঠিক আছে। আচ্ছা সিলেক্ট করার পর তুমি এটাকে একটু অ্যাডজাস্ট করতে পারো এখান থেকে। আচ্ছা এটা তো সরে গেল না সবগুলো এইগুলো, তো আমি এটাকে অ্যাডজাস্ট করে যদি আমি এখানে মারি, এখন যদি দেখি এখন ঠিক আছে, তাই তো। তো আচ্ছা এখানে আসার পরে আমি এটাকে যদি রাইট ক্লিক করে এখান থেকে রাইট ক্লিক করে রিমুভ ফিল্ড করলে এখান থেকে তো সরে যাচ্ছে, এটা সরে যাচ্ছে। আচ্ছা থাক আমাদের তাহলে এইভাবেই থাক, এইভাবেই তাহলে ঠিকঠাক আছে দেখতে। এটাকে আমরা এইখানে অ্যাডজাস্ট করে দিলাম, দেখতে পাচ্ছ রেকর্ডস কীভাবে দেখাচ্ছে এখানে, সাম অফ সেলস প্রত্যেকটা ভ্যালু দেখায়, সাম অফ সেলস বলছে এটা সাম অফ এ বলছে কোনটা কোন মাস সব থেকে হাইস্ট হয়েছে দেখতে পাচ্ছ এখান থেকে। আমি সাপোজ এখান থেকে এসে জাস্ট গ্রিড লাইনটাকে এখান থেকে সরিয়ে দিলাম, এছাড়া হ্যাঁ গ্রিড লাইনটা এখানে সরিয়ে দিলাম, বাকি ঠিকই আছে আমাদের কাছে। আচ্ছা এরপরে আমরা কি করব, এটা বেরিয়ে গেল। এবার আমরা করব কি, এখান থেকে কান্ট্রি ওয়াইজ সেলস বের করবো, এখানে কান্ট্রি ওয়াইজ কেমন কি সেলস হয়েছে আমরা এখানে বের করব। তো তার জন্য আবার এখানে আসবো, এখানে আসার পরে আবার সেমভাবে ইনসার্টে গিয়ে পাইভট টেবিল এখান থেকে নেবো, পাইভট টেবিল রেঞ্জে ক্লিক করবো, এখান থেকে এক্সিস্টিং, সেখান থেকে পাইভট টেবিলে গিয়ে অন্য একটা জায়গায় ক্লিক করি, ওকে চলে এসে। এখন আমরা কি নেবো বললাম, এখন আমরা কান্ট্রি ওয়াইজ সেলসটাকে ক্যালকুলেট করবো। তো কান্ট্রি দেখবো এখান থেকে কোথায় রয়েছে, নিচের দিক করে ছিল, হ্যাঁ নিচের দিক করে ছিল। এর থেকে আমরা প্রত্যেকটা কান্ট্রি ওয়াইজ এদের সেলসগুলো দেখবো, সেলসটাকে আমরা এখানে চেক করলাম এবং এটাকে আমরা পার্সেন্টেজে কনভার্ট করে দেবো, অর্থাৎ আমরা এটাকে পার্সেন্টেজে কিন্তু দেখতে চাইছি, মানে সেলসটা আমরা পার্সেন্টেজে দেখবো। তো সেক্ষেত্রে আমরা কি করবো, এটাকে পুরোটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে জানো শো ভ্যালু এস, এখান থেকে পার্সেন্টেজ অফ কলাম টুটা করে দেবো। দেখো চলে এসেছে আমাদের প্রত্যেকটা এওয়াই চলে এসেছে। এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এটাকে কি করবো, এটাকে একটা চার্টে দিয়ে দেবো। তো একইভাবে এটাকে আমরা সিলেক্ট করলাম, গ্র্যান্ড টোটাল তো আমরা এখানে চাইছি না, তো ডিজাইনে গিয়ে আমরা এখান থেকে গ্র্যান্ড টোটালটা এখান থেকে অফ সাপোজ এখান থেকে করে দিলাম। এছাড়া হেডিং যদি আমরা না চাই এখান থেকে, তো ডিজাইনে গিয়ে এখান থেকে সাপোজ সাব টোটাল দেখাচ্ছে, এখান থেকে গ্র্যান্ড টোটাল লেআউট, আচ্ছা এখানে হেডিংগুলো থাকছে, ঠিক আছে। ছাড়াও আমরা এটাকে একটা অ্যাপ্লাই করতে পারি এইভাবেও, যে সমান চিহ্ন দিয়ে আচ্ছা ছাড়া বাদ দাও, এইভাবে আমাদের কাছে ঠিক আছে। এইভাবে আমরা পুরোটাকে এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা ইনসার্টে যাব, সেখান থেকে আমরা একটা ডোনাল্ড বলে আমরা এখান থেকে এইভাবে আমাদের কাছে ঠিক আছে। এইভাবে আমরা পুরোটাকে এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা ইনসার্টে যাব, সেখান থেকে আমরা একটা ডোনাল্ড বলে আমরা এখান থেকে
এই যে এটা আমাদের যে ডকুমেন্টটা কি একটা আছে, এটা এই চারটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি, এটা বেস্ট হবে আমাদের কাছে কাজ করার জন্য। তো এটাকে আমরা এখান থেকে নিলাম, নেওয়ার পরে এটাকে আমরা কপি করবো অবশ্যই, বা কাট করতে পারো, কাট করে এটাকে আমরা ড্যাশবোর্ডে গিয়ে এখানে পেস্ট করে দেবো, এখানে পেস্ট করলাম। আচ্ছা, পেস্ট করার পরে এটাকে আমরা একটু এখান থেকে ছোট তো করবো অবশ্যই, এবং আমরা এখানে আসার পরে ডেটা লেভেলসে গিয়ে এইখানে দেখতে পাচ্ছ প্লাসে ক্লিক করবে, যে ডেটা লেভেলস পাবে এখান থেকে। আচ্ছা, এটাকে আমরা এখানে ক্লোজ করে দিই। ডেটা লেভেলস এখান থেকে কোডে ক্লিক করবে, এখান থেকে মোর অপশনে যাবে, এখান থেকে সাপোজ এটাকে একটু বাড়াতে পারো, এখান থেকে অপশনগুলোকে এখান থেকে সাপোজ ক্যালকুলেট টোটাল বলছে এখান থেকে। আচ্ছা, এটাকে যদি আমরা এখান থেকে করি, এখান থেকে ডেটা লেভেল চার্ট টাইটেল লেজেন্ড ডেটা লেভেলস বলছে। আচ্ছা ছাড়ো, এটাকে ডেটা লেভেলসটা আমরা এটাকে করে দিই, ভ্যালুসগুলো রিমুভ করে দিলাম, এবং এটাকে আমরা ধরে এটাকে একটু আমরা এখান থেকে বড় করে দিলাম। ঠিক আছে, এটাকে সিলেক্ট করে এটাকে অ্যাঙ্গেল সাইজটা এক্সপ্রেশনটা আমরা এখান থেকে একটু এভাবে করলাম। আচ্ছা না, এটা অনেক বড় হয়ে গেছে, ডুরাং সাইজটা একটু আমরা এখান থেকে, আচ্ছা এটাকে একটু এখান থেকে অ্যাডজাস্ট করে দিই। ঠিক আছে, এইভাবে আমাদের কাছে থাকলে বেটার লাগছে, এটাকে এইভাবে থাকাটাই বেটার। ডিজাইনে গিয়ে ফরম্যাটে গিয়ে আমরা এখান থেকে নো নয়, আমরা নো তো করবো না, আমরা আউটলাইনটাকে এখান থেকে নো আউটলাইন করে দেবো। ক্লিয়ার? আচ্ছা, এবং এটাকে আমরা ধরে একটু এদিকে নিয়ে চলে আসবো টোটাল। এখানে আমরা লিখে দেবো যে এটা হচ্ছে সাপোজ ধরো কি বলতে পারি আমরা এখানে, কান্ট্রি ওয়াইজ সেলস দেখাচ্ছে। এটাকে আমরা এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করার পর এটাকে তুমি এখানে বোল্ড এবং একটু কালার এখানে চেঞ্জ করতে পারো, একটু ইটালিক এখান থেকে অ্যাপ্লাই করতে পারো, এটা এখানে ছোটো করতে পারো এখান থেকে। ক্লিয়ার? এটা ঠিক আছে। এখান থেকে এটাকে একটু ধরো বড় তুমি যদি করতে চাও করতে পারো এখান থেকে অ্যাডজাস্ট করার জন্য, কারণ দেখতে ভালো লাগবে, কারণ এগুলো সম্ভবত আমাকে দেখতে হবে এখান থেকে। তো এটাকে আমি একটু ছোট বা বড় এখান থেকে অ্যাডজাস্ট করে দিলাম, অনেকগুলো রয়েছে তো হচ্ছে না এখানটা, এইটুকু আমরা এখানে অ্যাডজাস্ট করে দিলাম, এইটা যদি বলে দিই বেস্ট দেখতে লাগছে আমাদের কাছে। তুমি এটাকে সিলেক্ট করে চাইলে বা ডিজাইনে গিয়ে বা ফরম্যাটে গিয়ে এখান থেকে এফেক্ট একটু স্যাড এফেক্ট দিয়ে দিতে পারো, যাতে একটু দেখতে ভালো লাগে আমাদের কাছে। এটাকে আমরা একটু ছোট এখান থেকে করে দিই। ঠিক আছে, বেটার। তারপরে এটাকে সিলেক্ট করে তুমি যদি একটু ডিজাইন চেঞ্জ করতে চাও, অন্যরকম ডিজাইন অ্যাপ্লাই করতে পারো এখান থেকে, অনেকগুলো রয়েছে। পার্সেন্টেজটা রয়েছে, পার্সেন্টেজও দিতে পারো তোমরা এখানে, পার্সেন্টেজটা কিন্তু আরও দেখতে ভালো লাগছে। সিলেক্ট করে আমি এটাকে একটু সিলেক্ট করে এর ফন্ট সাইজটা একটু ছোটো করে দিলাম এখান থেকে, এত বড় লাগবে না, তো দেখো বেটার। আচ্ছা, এটা ডিজাইন আবার সরে গেছে, তো এটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে পুরোটাকে সিলেক্ট করবো, এখান থেকে দিয়ে যাব ফরম্যাটের মধ্যে, এখান থেকে জাস্ট এইটাকে জাস্ট সিলেক্ট করবো, দিয়ে যাব ফরম্যাটে, সেখান থেকে আমরা এফেক্টটা আমরা এখান থেকে একটা দিয়ে দেবো। হলো, হয়ে গেল, কান্ট্রি ওয়াইজ আমাদের সেলস হয়ে গেল। এরপরে আমরা করব সেগমেন্ট ওয়াইজ, আমরা সেলসটাকে বের করবো এখান থেকে। ক্লিয়ার হয়েছে? সেগমেন্ট ওয়াইজ সেল বের করবো, কারণ তোমরা দেখতে পাবে এখানে সেগমেন্ট আমাদের কাছে কিন্তু দেওয়া আছে, তাই না? সেগমেন্ট দেওয়া আছে, তো সেগমেন্ট ওয়াইজ দেখতে দিয়েছি। তার জন্য সেমভাবে আমাকে আবার একটা পাইভট টেবিল প্রয়োজন। এখানে আসবো, এখানে আসার পরে সাপোজ আমরা এখান থেকে পাইভট টেবিলে যাবো, এখান থেকে পাইভট টেবিল রেঞ্জে ক্লিক করবো, এক্সিস্টিং নেবো এখান থেকে, দিয়ে এখান থেকে আমি নিচের দিকে আরেকটা নিলাম, এখান থেকে চলে আসবো। এবার আমরা কি করবো, এখানে সেগমেন্ট ওয়াইজ সাপোজ সেলসটা বের করবো, তো সেগমেন্টটাকে ধরে ফেলবো এখানের মধ্যে, এবং সেলসটা যেটা রয়েছে আমাদের কাছে সেলসটাকে আমরা ফেলবো ভ্যালুসের মধ্যে। তো সেগমেন্ট ওয়াইজ আমাদের এখানে সেলসগুলো এখানে বলছে, এটাকে আমরা কি করবো, ডলার সাইন এখানে দিয়ে দিই, এবং আমরা এখান থেকে ডিসেন্ট প্লেসগুলো এখান থেকে সরিয়ে দিলাম। গ্র্যান্ড টোটাল আমরা নেবো না, ডিজাইনে আসবো এখান থেকে, গ্র্যান্ড টোটাল এখান থেকে অফ করে দেবো। ক্লিয়ার? হ্যাঁ, গ্র্যান্ড টোটাল আমরা এখান থেকে অফ করে দিলাম। আচ্ছা, এটাকে আমরা কি করব, এটাকে আমরা একটা দেবো, মানে একটা চার্টে কনভার্ট করবো, অর্থাৎ এখানে প্রত্যেকটা সেগমেন্ট হয়েছে আমাদের সেলসগুলো বলছে, তো এরকম আমরা চার্টে একটা কনভার্ট করবো। তার জন্য আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যাবো চার্টের মধ্যে, এখান থেকে একটা ভালো চার্ট রয়েছে, যেটা হচ্ছে আমাদের কাছে কি ট্রি ম্যাপ চার্ট রয়েছে, ট্রি ম্যাপ। আচ্ছা, ট্রি ম্যাপ চার্ট দেখাচ্ছে না তো? আচ্ছা, দেখাচ্ছে না কারণ দেখো ট্রি ম্যাপ চার্ট দেখো, এখন দেখো দেখাচ্ছে না, দেখাচ্ছে না কারণ আছে। আমি একটা কাজ করব, আমি জাস্ট এটাকে কি করব, আমি এটাকে জাস্ট কপি করে নেবো এখান থেকে, অর্থাৎ এই পাইভট টেবিলের মধ্যে রাখলে হবে না, এটাকে আমরা কপি করব, এটাকে আমরা একটু পাশে এখানে পেস্ট করে দিলাম। ক্লিয়ার হয়েছে? তো দেন আমি এবার এটা যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখন যদি আমরা যাই তোমার চার্টের মধ্যে এখান থেকে, এবং এখান থেকে যদি আমরা দেখি তারপর অল চার্ট, এখান থেকে সাপোজ ধরো ট্রি ম্যাপ, দেখো এখন দেখো আছে, শো করছে এখান থেকে। তো এখন আমরা এটাকে ওকে করবো, কাট করে নেবো এখান থেকে, দেন আমরা এখানে সেটাকে পেস্ট করে দিলাম এখান থেকে। ক্লিয়ার হয়েছে? এটাকে আমরা এখানে ক্লোজ করে দিই।
আচ্ছা এটাকে হয়ে গেল, এটাকে আমরা একটু ছোট এখান থেকে করে দেবো, এখান থেকে এটাকে আমরা এখান থেকে একটু ছোট করে দিই, এখান থেকে অতিরিক্ত বড় হচ্ছে। আচ্ছা এই জিনিসটা, এই যে জিনিসটা রয়েছে এগুলো, এটাকে একটু আমরা অ্যাডজাস্ট করতেই পারি এখান থেকে, কারণ এটা অনেকটাই বড় রয়েছে। আচ্ছা লেজেন্ডগুলো বলছে, তো লেজেন্ড আমরা যদি দেখি, লেজেন্ডের মধ্যে এখানটায় আসি, এখানটায় এটাকে দিয়ে আমরা লেফট টু রাইট বলছি, টপ টু বটম বলছে। বটমে যদি আমরা চাই লেফট টু রাইট বটম আমরা এখান থেকে করে দিলাম, বাট টপে রাখলেও অসুবিধা বা কিছু নেই এখানটায়। টপে যদি আমরা এখানে রাখি, মোর অপশান আছে এখান থেকে। আচ্ছা ছাড়ো, এটাকে আমরা একটু, এটাকে ধরে একটু অ্যাডজাস্ট করতে হবে, এটাকে আমরা এটাকে, আচ্ছা এটাকে সিলেক্ট করার পরে এটাকে, আচ্ছা ছাড়ো, এটাকে আমরা একটা কাজ করি, লেজেন্ডটাকে করে দিই তোমার সাপোজ ধরো টপ টু লেফট, লেফট টু বটম এখানে করে দিলাম। ক্লিয়ার হচ্ছে? এটাকে আমরা সিলেক্ট করলাম, এটাকে এখান থেকে এগুলো একটু এখানে অ্যাডজাস্ট করলাম। তো এখন জিনিসটা দেখতে আরও ভালো লাগছে একটু মোটামুটি। আচ্ছা আমরা সাপোজ আগে টাইটেলটাকে চেঞ্জ করে নিই, কারণ আমরা এখানে দেখতে চাইছি কি সেগমেন্ট ওয়াইজ। তো এখান থেকে সেগমেন্ট ওয়াইজ সেলস শো করছে। সিলেক্ট করবো এখান থেকে পুরোটাকে, বোল্ড করবো একটু, এখান থেকে ইটালিক করে দেবো এখান থেকে, এবং এটাকে একটু স্টাইলিশ করে দিলাম। তো একটু ফন্ট স্টাইল একটু বাড়িয়ে দিলাম এখান থেকে। কালার তুমি এখান থেকে একটু ব্ল্যাক কালার নিতেই পারো। আচ্ছা এটা হচ্ছে না, এটাকে সিলেক্ট করে আমাদের করতে হবে কাজ। সিলেক্ট করে বলতে এইটাকে জাস্ট এখানে সিলেক্ট করতে হবে, এইভাবে সিলেক্ট করতে হবে। দেন তারপর এখানে কালার অ্যাপ্লাই করো, বোল্ড ইটালিক, এবং একটু ফন্ট সাইজটা এখান থেকে বাড়িয়ে দাও। ক্লিয়ার হয়েছে? এবং এটাকে যদি আমরা এটাকে ধরে এটাকে আমরা একটু এখানে অ্যাডজাস্ট করতে পারি, আরও ভালোভাবে শো করবে। এখানে ক্লিক করে আমরা ডেটা লেভেলসে গিয়ে যদি আমরা এখানে চেক করি, ডেটা লেভেলসে আসার পরে মুডার লেভেলস, এখানটায় ভ্যালুসগুলো এখানটায় শো করছে। এখন প্রত্যেকের সিরিজ নেম যদি আমরা দিই, সিরিজ নেম ওয়াইজ আমাদের কাছে এখানটায় চোখ সে করছে, এখানটায় কমা আমরা এখানটায় এইভাবে এখানে দিতে পারি, এইভাবে শো করবে। নাম্বারস আমরা এখান থেকে কাস্টম, ঠিক আছে কাস্টম, তারপরে ক্যাটাগরি, ঠিক আছে এগুলো এখানে ঠিক আছে। ডেটা লেভেলস এখন আমাদের এইভাবেই শো করছে। যদি আমরা দেখি কালার টালার কীগুলো রয়েছে, এখানে সাইজ রয়েছে, সাইজ হাইটটা আমরা কিছু অ্যাডজাস্ট করতে চাইছি না, ঠিক আছে মোটামুটি। যদি আমরা দেখি এখান থেকে দেখো প্রপার কিন্তু মোটামুটি ঠিকঠাকই লাগছে। এটাকে আমরা একটা কাজ করতে পারি, এখানে সিলেক্ট করে ডেটা লেভেলসে গিয়ে ডেটা লেভেলস, মূল ডেটা লেভেলস থেকে আমরা ভ্যালুসটাকে সেপারেট করবো, ভ্যালুস। আচ্ছা ভ্যালুসটাকে আমরা একটা পার্সেন্টেজে করে দিলে মনে হয় আই থিঙ্ক বেটার হতো, যেটা আর বুঝতে সুবিধা হতো। আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে ডেটা আসবে, এখান থেকে সাইজ এখান থেকে। তো আমরা একটা কাজ করতে পারি যে এখান থেকে যে হয়েছে এটাকে আমরা একটু করে দিতে পারি, এখান থেকে পার্সেন্টেজ করে দিলে আই থিঙ্ক কম ছোটো ছোটো হয়ে যাবে, বা ডেটা লেভেলস থাকলেও খুব একটা বা খারাপ লাগছে না। তো এটাকে আমরা একটু বড় করে দিই এখান থেকে, এত দূরে আমি পুরোটা এখানে করে দিলাম, এবং এখন মোটামুটি ঠিকঠাকই লাগছে দেখতে। ঠিক আছে, তো এটা একটু অ্যাডজাস্ট করে নেবে কেমনভাবে হচ্ছে, কোনটা বেটার লাগছে না লাগছে। আচ্ছা এটাকে আমরা সিলেক্ট করে একটু অ্যাডজাস্ট করবো, অর্থাৎ ছোটো করবো একটু, ঠিক আছে একটু আমরা এখান থেকে ছোটো করবো, ছোটো করলাম, এবং এটাকে আমরা একটু অ্যাডজাস্ট এখান থেকে করলাম। এবং ফরম্যাটে গিয়ে এর আমরা একটু এফেক্ট লাগিয়ে দেবো, শ্যাডো এফেক্ট দিলে আরও দেখতে ভালো লাগবে। ক্লিয়ার? এটাকে আমরা আর একটু এখান থেকে ছোট করলাম। ক্লিয়ার হয়েছে? এখান থেকে দেখা যাচ্ছে কোনটা কোন সেক্টরের মধ্যে পড়ছে। এটা হচ্ছে স্মল, এটা মিড মার্কেট, এটা গভর্নমেন্ট, এন্টারপ্রাইজ, সমস্ত কিছু এখানটায় শো করছে। এছাড়া তুমি যদি না চাও এগুলো, তাহলে তুমি এখানটায় আসবে ডেটা লেভেলস, এখান থেকে সাপোজ ধরো ডেটা লেভেলসে যাবে, এখান থেকে দিয়ে এখান থেকে সাপোজ ধরো মোড়ে আসবে। এখান থেকে আমি যদি চাইছি ক্যাটাগরির নেম শো করবে না, তো ক্যাটাগরি নেম সরিয়ে দিলাম। সাথে সিরিজ নেম শো করবে না, সিরিজ এখানে সরিয়ে দিলাম। সেপারেট দেওয়া আছে, এখান থেকে নাম্বার দেওয়া আছে, কাস্টম আমি ধরো সাপোজ এখানে নাম্বার ফর্মেটে যদি আমরা এখানে যাই, নাম্বার ফর্মেট এখানে শো করছে। পার্সেন্টেজ এলে পার্সেন্টেজ ফর্মেটে এখানে শো করছে, আমি নাম্বার ফর্মেটে এখানটায় রাখলাম। ব্যাস, আর ঠিক আছে, ঠিকঠাক মোটামুটি আছে। ক্লিয়ার দেখতে লাগছে? আচ্ছা এরপরে আমরা, আচ্ছা এটাকে আমরা একটু ধরে আর একটু অ্যাডজাস্ট, যতটা সুন্দর লাগবে তত কিন্তু দেখতে ভালো লাগবে। হলো? আচ্ছা এরপরে আমরা একটা হয়ে গেল, এরপরে আমরা ইয়ার এবং মান্থ ওয়াইজ প্রফিটটাকে কিন্তু বের করব, ইয়ার এবং মান্থ ওয়াইজ প্রফিট বের করব। তাহলে আমরা এখানে আসবো, এখানে আসার পরে একটা কাজ করি, এখানে আসি, এখান থেকে পাইভট টেবিল, ফ্রম টেবিল রেঞ্জ, এখান থেকে এক্সিস্টিংয়ে যাব, এখান থেকে আমরা পাইভট টেবিলে যাব, এখানে ক্লিক করলাম, ওকে। তো এবার আমরা চাইছি কি মান্থ এবং ইয়ার ওয়াইজ আমরা প্রফিট, প্রত্যেক মাসে মাসে সেল হয়েছে, অর্থাৎ মাস নাম্বারগুলো যদি আমরা দেখি যে মান্থে সেল হয়েছে, এবং প্রত্যেকটা ইয়ার আমরা চাইছি কি মান্থ এবং ইয়ার ওয়াইজ আমরা
প্রফিট প্রত্যেক মাসে মাসে সেল হয়েছে, অর্থাৎ মাস নাম্বারগুলো যদি আমরা দেখি যে মান্থে সেল হয়েছে এবং প্রত্যেকটা ইয়ার তো রয়েছে, এই যে ইয়ার রয়েছে ওই ওয়াইজ আমি ওদের প্রফিটটা মানে মান্থ এবং প্রফিট দুটো, মান্থ এবং ইয়ার দুটোকে মিলিয়ে আমি ওর প্রফিটটাকে এখানে সবাই ধরো ক্যালকুলেট করতে চাইছি। তো আমরা এটাকে সিলেক্ট করলাম, দিয়ে আমরা কাজ করব মান্থটাকে ধরবো এখান থেকে, মান্থটাকে আমরা এখান থেকে ধরবো, দিয়ে ধরবো মান্থ এবং ইয়ার, মান্থ এবং ইয়ারটাকে ধরবো এখান থেকে, মান্থ এবং ইয়ার ওয়াইজ আমি আর কি করব প্রফিট ক্যালকুলেট করব। তো আমি প্রফিটটাকে ধরলাম এবং আমরা এখানে প্রফিটটাকে মানলাম। তো কাউন্ট অফ প্রফিট এখানটায় শো করছে, কাউন্ট অফ তুমি রাখতে পারো কত প্রফিট হয়েছে, বা তুমি যদি চাও সাম অফ প্রফিট রাখবে, সাম অফ প্রফিট তুমি এখান থেকে রাখতেই পারো, অ্যাভারেজ রাখতে পারো, ম্যাক্সিমাম রাখতে পারো। তুমি ধরো আমি ধরো অ্যাভারেজটা রাখছি, অ্যাভারেজ প্রফিট সাপোজ আমি এখানে রাখছি, ঠিক আছে। অ্যাভারেজ দেখো আমাদের কাছে এখানে প্রফিট শো করছে এখান থেকে প্রত্যেকটা ওয়াইজ, বা আমি এটা কাজ করি এটাকে কাউন্ট বা সামই করে দিই এখান থেকে, ঠিক আছে। সাম অফ আমি এখান থেকে সাপোজ ধরো সাম অফ প্রফিট এখান থেকে করে দিলাম। আচ্ছা এখান থেকে দেখো এখান থেকে একটা কাজ করবে, এটাকে তোমরা এটাকে এবার সিলেক্ট করে তোমরা এটাকে লাইন চার্টে কনভার্ট করে দিতে পারো। আমি এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে সিলেক্ট করার পরে সিলেক্ট করবো পুরোটাকে, পুরোটাকে এখান থেকে সিলেক্ট করলাম। তাহলে আমরা কী করলাম এখানে মান্থ এবং আচ্ছা গ্র্যান্ড টোটালটা আমরা এখানে অফ করে দিই, ডিজাইন আসবে এখান থেকে, গ্র্যান্ড টোটাল আমরা চাইছি না, অফ করে দেবো এখান থেকে। আচ্ছা আমরা তাহলে কী করলাম মান্থ এবং ইয়ার ওয়াইজ ওদের সাম অফ সেলসটা আমরা এখানে ক্যালকুলেট করলাম। তো পুরোটাকে আমরা এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা কি করবো এটাকে লাইন চার্টে কিন্তু কনভার্ট করে দেবো। তো আমরা আসবো এখানে চার্টের মধ্যে, এখান থেকে দেখি লাইন চার্ট, এই যে লাইন চার্ট রয়েছে এখান থেকে তুমি যে কোনটা নিতে পারো। আমি এটাকে নিলাম, এটা রয়েছে অনেকগুলো চার্ট রয়েছে, আমি সাপোজ এটাকে যদি নিই লাইন চার্ট নিলাম, এটাকে আমরা কাট করে নিলাম, কাট করে আমরা নিচের দিক করে এখানে এটাকে পেস্ট করলাম। পেস্ট করার পর এটাকে আমরা সিলেক্ট করবো, অবশ্যই সিলেক্ট করে এটাকে আমরা এখানটায় অ্যাডজাস্ট করব এবং এটাকে একটু আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে দেবো এখান থেকে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা এটাকে তুমি রাইট ক্লিক করে এটাকে একটা কাজ করতে পারো, রাইট এখানে ক্লিক করে এর গ্রিড লাইনটা এখান থেকে সরিয়ে দাও, লেজেন্ডগুলো সাপোজ দুটো সরিয়ে দিলে এখান থেকে। আচ্ছা এখান থেকে সাপোজ আমি অ্যাক্সেসটা আমরা এখান থেকে সরিয়ে দিলাম, অ্যাক্সেসটা থাকা আমাদের কাছে ঠিক আছে মোটামুটি। এবং এটাকে আমরা সিলেক্ট করে এটাকে একটু আমরা এখানে অ্যাডজাস্ট করতে পারি এখান থেকে আর একটু ভালো করে, ঠিক আছে। এটাকেও আমরা একটু অ্যাডজাস্ট করতেই পারি এখান থেকে, এখন মোটামুটি ঠিক আছে আমাদের কাছে। রিজেক্ট করলাম এটাকে এবং এটাকে ধরলাম, এটাকেও ধরবো কন্ট্রোলের সঙ্গে, এটাকেও ধরবো কন্ট্রোল, এটাকে ধরবো প্লাস এটাকেও ধরবো, হচ্ছে না, এটাকে ধরলাম প্লাস ছাড়ো, এটাই ঠিক আছে মোটামুটি। আমি এটাকে একটু ছোটো করলাম এখান থেকে, বা ছোটো হলে বেশি ছোটো হয়ে যাচ্ছে, অ্যাডজাস্ট করে ডিজাইনে গিয়ে আমি এটাকে একটু চেক করি কী কী আছে ডিজাইনিং, এগুলো আছে, এটা আছে, এটা আছে এখান থেকে, এটা আই থিঙ্ক বেটার হচ্ছে আমাদের কাছে, এটা বেটার লাগছে। আচ্ছা টাইটেলটা আমরা এখানে চেঞ্জ করে দিই, টাইটেলটা আমরা তো টাইটেল নেবো বলছিলাম এখান থেকে, তো চার্ট টাইটেল আমরা এখানে চাইছি মোর, এখান থেকে চার্ট টাইটেল আছে সরে গেছে, তো এটা আমরা ক্লিক করে এটাকে মুছে দেবো। এটাই আমরা কি করলাম ইয়ার অ্যান্ড মান্থ ওয়াইজ আমরা এখানে এটাকে কি করলাম প্রফিটটাকে বের করলাম, তাই তো ইয়ার অ্যান্ড মান্থ ওয়াইজ প্রফিট দেখলাম। তো এটাকে আমরা সিলেক্ট করলাম, এখানে পুরোটাকে সিলেক্ট করলাম, বোল্ড করলাম, তুমি এটাকে একটু ফন্ট সাইজ বড় করতেই পারো, এটাকে একটু কালার করতে পারো, একটু ইটালিক করতে পারো, এবং আমি সব এটাকে ছোটোই করে দিই এবং এটাকে আমরা একটু উপরের দিক করে রেখে দেবো। ক্লিয়ার হয়েছে? হলো, এটাকে আমি একটু বড় করে দেবো এখান থেকে। ক্লিয়ার হয়েছে? দেখতে দেখতে আরও ভালো লাগে। হলো, এটাকে আমি একটা কাজ করি, এটাকে ধরে একটু ছোট করে দিই এখান থেকে, অ্যাডজাস্ট এখান থেকে করে দিলাম এখান থেকে, এবং এটাকে আমরা এদিকে রাখলাম। রাখার পরে কি করব এখান থেকে এটাকে ফরম্যাটে যাব, ফরম্যাটে যাওয়ার পরে এখান থেকে এটাকে শ্যাডো, হালকা একটা শ্যাডো দিয়ে দিলাম। ক্লিয়ার? এখানে দেখাচ্ছে মান্থ, ইয়ার এবং মান্থ হয়েছে, এখানে প্রফিটটা আমাদের কাছে শো করছে, তো অ্যানালাইসিস করার জন্য এনাফ। ঠিক আছে, এরপরে আর কি চার্ট বানানো যায় এখান থেকে আমরা যদি দেখি, এখানে ডিসপ্লেতে এখানে এতগুলো রিলিজ রয়েছে, তো আমরা দেখতে পারি এখানে সাপোজ কান্ট্রি ওয়াইজ ইউনিট সোল্ড দেখতে পারি, কান্ট্রি ওয়াইজ কত করে, মানে প্রত্যেকটা কান্ট্রি থেকে কেমন করে জিনিস বিক্রি হয়ে গেছে। তো আমরা অবশ্যই এটাকে আবার সিলেক্ট করবো পুরোটাকে, অবশ্যই, কারণ পুরোটাকে তো সিলেক্ট না করে তো হবে না। সিলেক্ট করলেও দিয়ে আসবো কোথায়, পাইভট টেবিলে, এখান থেকে ফ্রম টেবিল রেঞ্জ, এক্সিস্টিং টেবিল রেঞ্জ,
এবং একটা বলছে এখান থেকে, আমি নিচের দিক করে একটা দিয়ে দিই, এখান থেকে ওকে মারবো, চলে এসছে। আমি কি বললাম, কান্ট্রি ওয়াইজ আমরা এখানটায় অ্যাকচুয়ালি এর মানে ইউনিট সোলটা চেক করব, কান্ট্রি ওয়াইজ ইউনিট সোল। তো আমরা কান্ট্রি দেখি, এখান থেকে কান্ট্রি রয়েছে, এখান থেকে কান্ট্রি ওয়াইজ এর ইউনিট সোল। তো ইউনিট সোল্ড কোথায় আছে, ইউনিট সোল্ড, ইউনিট সোল্ড, আচ্ছা কান্ট্রি ইউনিট সোল্ড দেখছি। এবার এখানে সামান্য ইউনিট সোল্ড দেখাচ্ছে, এটাকে আমরা পার্সেন্টেজ করে দিই, দিলে একটা বেটার লাগবে। তো এটাকে শো ভ্যালু অ্যাস করে দেবো এখান থেকে, সরি এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে শো ভ্যালু অ্যাস পার্সেন্টেজ অফ কলাম টোটাল, ক্লিয়ার। তো প্রত্যেকটা কান্ট্রি থেকে কত করে ইউনিট সোল্ড বেরিয়েছে, মানে কত পিস করে বেরিয়েছে দেখাচ্ছে। আগের মতো এখানে আমরা কিন্তু গ্র্যান্ড টোটালটাকে অফ করে দেবো এখান থেকে। তো দেখো চলে এসেছে আমাদের কাছে। এবার এটাকে আমরা একটা চার্টে দিয়ে দেবো। তো কান্ট্রি ওয়াইজ আমরা এখানে ইউনিট সোলটাকে চেক করতে পারছি। তো এটাকে আমরা সাপোজ সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে চার্টে যাব, চার্ট আমরা এটাকে পাই চার্ট দিতে পারি, বেটার হয়। পাই চার্ট অ্যাপ্লাই করতে পারি এখান থেকে, 2D পাই চার্ট, 3D পাই চার্ট, আচ্ছা 2D পাই চার্টই থাক। এক্স করবো, এটাকে কাট করে দিয়ে এটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এটাকে আমরা একটু ছোট করতে পারি অ্যাডজাস্ট করার জন্য, এখানে নিয়ে চলে আসবো, এটাকে আর একটু এখান থেকে ছোট করে দেবো যাতে অ্যাডজাস্ট হয়ে যায় এই জায়গাটাতে, অ্যাডজাস্ট হলো। এবং এটাকে একটু এইভাবেই অ্যাডজাস্ট করতে পুরো ম্যাচ করে। আচ্ছা সিলেক্ট করার পরে এটাকে আমরা একটু সিলেক্ট করে এটাকে একটু এখানে বড় করে দিতে পারি এটাকে, ঠিক আছে। যদি চাও ডিজাইনিং এখান থেকে চেঞ্জ করবো, তো ডিজাইনিং তোমরা এখানে চেঞ্জ করতে পারো, বেশ কিছু এখানে ডিজাইনিং কিন্তু দেওয়া রয়েছে। পার্সেন্টেজ অফ রয়েছে, পার্সেন্টেজটা আই থিঙ্ক বেটার ভালো লাগছে আমাদের কাছে, হ্যাঁ পার্সেন্টেজ আই থিঙ্ক বেশি ভালো লাগছে। আচ্ছা এখানে একটা হেডিং রয়েছে, তো হেডিংটা আমরা এখানে করে দেবো কি, আমরা এখানে কান্ট্রি ওয়াইজ চেক করলাম ইউনিট সোল, তাই তো কান্ট্রি ওয়াইজ ইউনিট সোল্ড সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটাকে আমরা কাজ করবো একটু ছোট করে দেবো, কারণ এত বড় তো লাগবে না আমাদের কাছে। ব্ল্যাক কালার এখানে অ্যাপ্লাই করব, বোল্ড করব, এটাকে ধরে আমরা এই জায়গাটায় অ্যাডজাস্ট করে দিলাম হেডিংটাকে, ক্লিয়ার হয়েছে। আর এটা তো আমাদের কাছে দেওয়াই রয়েছে, এটাকে আমরা একটু অ্যাডজাস্ট এখানে করে দিলাম। আচ্ছা এটাকে একটু দিয়ে দিই, কারণ অনেকগুলো রয়েছে, ক্লিয়ার। দেখো শো করছে ভালো করে এটা আমাদের কাছে। এটাকে তুমি সিলেক্ট করো, সেমভাবে আবার ফরম্যাটে গিয়ে বা সরি হ্যাঁ ফরম্যাটে গিয়ে এখানে এসে এটা করে দাও, শ্যাডো থেকে শ্যাডো এফেক্ট করে দাও, হলো। আচ্ছা এরপরে আর কি করতে পারি আমরা এখান থেকে, আমরা এখানে আর একটা লাস্ট কাজ করবো, যেটা হচ্ছে আমরা ইয়ার প্রোডাক্ট ওয়াইজ আমরা ওর সেলসটাকে বের করবো, ঠিক আছে। ইয়ার অর্থাৎ কোন ইয়ারে কোন কোন প্রোডাক্ট সেল হয়েছে এবং কত টাকার সেল হয়েছে এটা আমরা বের করবো। কারণ এখানে তোমরা যদি খেয়াল করো ডেটাবেসের মধ্যে প্রত্যেকটা ইয়ার দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা ইয়ারের মধ্যে তো প্রোডাক্ট নেমও দেওয়া রয়েছে না। তো আমরা প্রত্যেকটা ইয়ার ওয়াইজ ওদের প্রোডাক্ট নেমগুলোকে সেলস ওয়াইজ বের করবো। তো সিলেক্ট তো করা রয়েছে, ইনসার্টে যাবো, পাইভট টেবিল, ফ্রম টেবিল রেঞ্জ এখানে আমরা ক্লিক করবো, দিয়ে এখানে এক্সিস্টিং ক্লিক করবো এখান থেকে, এবং রেঞ্জটা চাইছে, রেঞ্জ আমরা এখানে এটাকে দিয়ে দেবো, ওকে করবো। ওকে করার পর এখানে চলে এসছে। আমরা কি করলাম, ইয়ার ওয়াইজ আমরা তো আমরা ইয়ারটাকে মারলাম এখানে, তারপরে মারবো এখান থেকে সাপোজ ধরো সেলস, তো সেলস মারলাম, তারপরে আমরা এর প্রোডাক্ট নেমগুলোকে নেব। তো আমরা প্রোডাক্ট নেমগুলো এখানে দিলাম। দেখো আমাদের কাছে প্রত্যেকটা ইয়ার ওয়াইজ আমাদের কাছে প্রোডাক্ট এখানে চলে এসেছে। আচ্ছা ইয়ার এখানে কি এই কটাই রয়েছে, মানে 2012, 2021 এবং 22 কি রয়েছে, আর কিছু নেই তো। আচ্ছা যদি আমরা দেখি এখানে ইয়ার ওয়াইজ এটাকে করেছি, এখান থেকে ইয়ার এবং প্রোডাক্ট নেম ওয়াইজ যদি আমরা সেলস বের করি, এটাকে আমরা একটা কাজ করব পার্সেন্টেজ অফ, আচ্ছা এটাকে আমরা একটা কাজ করি, আচ্ছা এটা আমরা সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করার পর আমরা যাবো পাইভট, সাপোজ ধরো পাইভট টেবিল, এখানে সাম অফ সেলস বলছে এখান থেকে সাপোজ। আচ্ছা এরপর আমরা সাপোজ রাইট ক্লিক করলাম, পাইভট টেবিল অপশনে যাবে এখান থেকে। আচ্ছা এরপর রাইট ক্লিক করে যাবে পাইভট, এটাকে আমাদের একটু আলাদাভাবে ডেকোরেশন করতে হবে, তার জন্য আমরা সিলেক্ট করবো পাইভট টেবিল অপশনে গেলাম এখান থেকে, দিয়ে ডিসপ্লের মধ্যে গিয়ে আমরা করে দেবো ক্লাসিক টেবিল লেআউট, ঠিক আছে। ক্লাসিক টেবিল লেআউটটা আমরা এখান থেকে করে দেবো। লেআউট করার পর এটাকে আমরা ওকে করবো, দেখো দিলে আমাদের কাছে এইভাবে চলে আসে। এরপরে তুমি কি করবে, এটাকে সিলেক্ট করবে আবার, দিয়ে তারপরে ধরো রাইট ক্লিক করবে আবার, দিয়ে এখান থেকে অপশন পাবে ফিল্ড সেটিং, এখান থেকে তোমরা একটা কাজ করবে, ফিল্ড সেটিংয়ে গিয়ে এখান থেকে করবে সাপোজ কি করা যায় এখান থেকে, আচ্ছা এটাকে সাপোজ আমরা করতে পারি, আচ্ছা এটাকে সাপোজ আমরা করতে পারি এখান থেকে রিপিট আইটেম লেভেলসটাকে একটা নো করে দেবো, ঠিক আছে। ওকে মারবো, দিলে রিপিট আইটেমগুলো আর একবার দুবার হতে চাইছে না,
আচ্ছা ঠিক আছে, এখান থেকে এবার আমরা এটাকে একটা কাজ করি, এটাকে আমরা ধরে একটু ওদিকে নিয়ে চলে যাব। আচ্ছা গ্র্যান্ড টোটালটা আমরা এখানে অফ করে দেবো। তো এখানে আসার পরে গ্র্যান্ড টোটাল অফ, ঠিক আছে। আর এদেরও একটা গ্র্যান্ড টোটাল আছে, এটাকে আমরা অফ করব। তো তার জন্য আমরা এই যে সিলেক্ট করবো, এটাকে রাইট ক্লিক করবো এখান থেকে, এটাকে আমাদের অফ করতে হবে। গ্র্যান্ড টোটাল সাম অফ, রাইট ক্লিক করে শো ভ্যালু অ্যাজ গ্র্যান্ড টোটালটা আমাদের চাইছি না। তো লেআউট এখান থেকে অন কলাম সাবটোটাল, ডু নট শো সাবটোটাল, হ্যাঁ সাবটোটালটা এখানে চলে গেছে। এবার আমরা এটাকে পুরোটাকে সিলেক্ট করে আমরা কপি করে সাইডে নিয়ে আসবো, কারণ এরপর আমরা একটা চার্ট অ্যাপ্লাই করব, যে চার্টটা কিন্তু নর্মালি পাইপর টেবিলে থাকলে হবে না। তো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর তুমি এটাকে সিলেক্ট করবে, সিলেক্ট করে যাবে কোথায় চার্টের মধ্যে, এখানে তুমি একটা আসতে হবে কি সানবার্ড চার্ট, ঠিক আছে। অল চার্টে আসবে সানবার্ড, এই যেটা ক্লিক করলে এখান থেকে, এবং এটাকে এখানে ওকে করা দেবে, ক্লিয়ার হচ্ছে। আচ্ছা এখানে 2021 এবং 2022 শো করছে, কিন্তু আর কোনো সাল নেই এখানটায়। 2021 এবং 2022 এখানটায় শো করছে। আচ্ছা ইয়ার, প্রোডাক্ট মান্থ ওয়াইজ, প্রোডাক্ট, আচ্ছা প্রোডাক্ট মান্থ নেম ওয়াইজ যদি সেলস বের করি, এই কয়টা কিন্তু রয়েছে আমাদের কাছে ইয়ার ওয়াইজ। আচ্ছা ঠিক আছে ছাড়ো, এটা আমরা এখানে যদি রাখি, এটাকে আমরা সাপোজ কাট করব, কাট করে ড্যাশবোর্ডে গিয়ে এটাকে আমরা এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর আমরা এটাকে সাপোজ ছোট এখান থেকে করে দিলাম, এটাকে আমরা এখান থেকে ছোট এখানে করবো, এটাকে আমরা এখান থেকে একটু ছোট করে দিলাম। এটাকে আমরা সিলেক্ট করে এই ডিজাইন যদি আমরা চেক করতে চাই, বেশ কিছু ডিজাইন আছে, বা এখান থেকে 2021 2022 এখানে শো করছে, এটা আমাদের আরো বেটার লাগছে। কালার যদি না চাই, এখান থেকে করে দেবো নো কালার, সরি আমরা জাস্ট এটাকে সিলেক্ট করে কালার করে দেবো এখান থেকে হোয়াইট, হয়েছে। আচ্ছা এটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে, আচ্ছা এটাকে আমরা একটা কাজ করতে পারি, এটাকে একটু আমরা এখান থেকে বড় করে দিতে পারি, ঠিক আছে। নিচ্ছে না যে কেন, ওপেন এটা নিচ্ছে না কেন, নিচ্ছে না। এটা নিলে এখান থেকে এটাকে বড় করে দেওয়া যায়, ঠিক আছে। তোমরা এটাকে একটু বড় করে নেবে, ঠিক আছে। হচ্ছে না আমার কাছে, তো দূরে থাকলো, ঠিক আছে। এবার দেখো আমাদের কাছে এটা প্রফিট ওয়াইজ কিন্তু মানে একটা সেলসে কিন্তু ড্যাশবোর্ড বানানো হয়ে গেছে। এবার এখানে আমাদের অ্যাপ্লাই করতে হবে কি, একটা জিনিস অফ আছে, যেটা হচ্ছে আমাদের কাছে কি বলতো স্লাইসার এরকম ডাইনামিক্যালি কাজ করবো। আচ্ছা এর জন্য আমি একটা কাজ করতে পারি, এটার জন্য স্পেসিফিক আমি একটা ভাগ করে দেবো, যে এটাকে আমরা একটা আলাদা বেসিসে চেক করবো। তার জন্য আমরা এখানে যাবো, সরি পাইভট টেবিলের মধ্যে যাবো। এটা 2021-22 আছে, তো তার জন্য আমরা এখানে আছি ইনসার্টের মধ্যে, এখান থেকে স্লাইসারে যদি আমরা এখানে ক্লিক করি, স্লাইসারে ক্লিক করবো এখান থেকে। আচ্ছা দেখাচ্ছে না, এর উপর ক্লিক করতে হবে, দেন স্লাইসে যাবে এখান থেকে আমরা কোয়ার্টার ওয়াইজ, আচ্ছা এটাকে কোয়ার্টার ওয়াইজও আমরা এখানে নিতে পারতাম, কোয়ার্টার ওয়াইজ দেখালে ভালো হতো। চলো আমরা এখানে হিসাবে ধরো ডেট ওয়াইজ, সরি ইয়ার ওয়াইজ নিব, করলাম এটাকে আমরা কাট করে নেবো এখান থেকে, দেন আমরা এখানে এসে এটাকে পেস্ট এখানে করে দেবো। এটা স্পেসিফিক শুধুমাত্র এটার জন্য, এই সানবার চার্টের জন্য, ক্লিয়ার হচ্ছে। এখান থেকে এটাকে আমরা এখানে একটু অ্যাডজাস্ট করে দিই, এখান থেকে অ্যাডজাস্ট করে দেওয়ার পর এটাকে আমরা এখান থেকে একটু ছোট করে দেবো এখান থেকে, এবং এটাকে আমরা এখানে সাপোজ ধরো রেখে দিলাম, ক্লিয়ার। হ্যাঁ রেখে দিলাম, এটা জাস্ট এইটুকুর জন্য রয়েছে, কারণ এটাকে জাস্ট আমরা এর সঙ্গে অ্যাপ্লাই করবো, ঠিক আছে। হ্যাঁ এই সঙ্গে অ্যাপ্লাই করবো, এটা এখানে অ্যাডজাস্ট করলাম। আচ্ছা এবার বাকি হচ্ছে কি আমাদের আরও কিছু নিতে হবে, এটা হচ্ছে এইগুলোর জন্য ডাইনামিক কিছু। আচ্ছা তার জন্য এটাকে আমরা সিলেক্ট করবো, রাইট ক্লিক, যখন দেখি ক্লিক করছে নাকি, এখন যদি দেখি কাজ হচ্ছে না, তাই তো। তাহলে এটাকে সিলেক্ট করে আমরা কি করব, এরপরে রাইট ক্লিক করে রিপোর্ট কানেকশন করব, রিপোর্ট কানেকশনের সঙ্গে আমরা এটাকে করে দেবো এখান থেকে, ওকে যদি করি আমরা এটাকে। আচ্ছা ওটার সঙ্গে অ্যাপ্লাই হয়ে গেছে না, এটার সঙ্গে অ্যাপ্লাই হয়নি, তাই তো।
তো একটা কাজ করে যাক, এখানটা এসে পাইভট টেবিলে এসে এখান থেকে যদি আমরা স্লাইসারে যাই, এখান থেকে যদি আমরা স্লাইসারে যাই, এখান থেকে যদি আমরা এটা সিলেক্ট করে ইনসার্টের মধ্যে গিয়ে এখান থেকে সানবার চার্ট নিতে যাই, তাহলে সানবার চার্ট দিচ্ছে না। এখান থেকে আমি একটা কাজ করতে পারি, সমান চিহ্ন দিয়ে এটাকে মারতে পারি, এসছে। এবার আমি এটাকে যদি সিলেক্ট করে সানবার চার্ট মারি, এখান থেকে অল চার্ট, সানবার চার্ট, হ্যাঁ এখন সানবার চার্টটা এসছে, ভালো। ওকে মারলাম এটাকে, এবং এটাকে আমরা কাট করলাম, কাট করে সাপোজ আমরা ড্যাশবোর্ডে গিয়ে এটার এখানে পেস্ট করলাম, এটাকে রাখবো, এটাকে আমরা এখান থেকে ডিলিট মেরে দেবো, ঠিক আছে। এটাকে রাখবো, এটাকে আমরা সিলেক্ট করলাম, এটাকে আমরা এখানে অ্যাডজাস্ট, এটাকে আমরা এটাকে করবো এখান থেকে টাইটেলটা তোমরা এখান থেকে চেঞ্জ করে নেবে, ঠিক আছে। যদি চেঞ্জ করতে চাও, আমি সাপোজ এখান থেকে জাস্ট শ্যাডো ইফেক্টটা এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি, এখান থেকে হলো, চেঞ্জ হয়েছে এটা। আচ্ছা, এবার এটাকে আমরা রিপোর্ট কানেকশন করব তার সঙ্গে, তো রাইট ক্লিক করব, যদি আমরা এখন যদি চেক করি, হ্যাঁ এবার দেখো কাজ করছে, কিন্তু আমরা ওটাকে এর সঙ্গে কানেকশন করবো না। তো রাইট ক্লিক করে রিপোর্ট কানেকশন থেকে আমরা 9 নাম্বারটা আই থিঙ্ক ছিল ওটার, ওকে যদি মারি, যদি দেখি, হ্যাঁ দেখো চেঞ্জ হচ্ছে সুন্দরভাবে, ক্লিয়ার হয়েছে, ভালো করে দেখাচ্ছে। যদি এটা যদি আরও ভালোভাবে দেখতে চাও, এরপরে রাইট এখানে এসে ডেটা লেভেলসে গিয়ে এখান থেকে মোড়ে এসে এখান থেকে যাবে ভ্যালুস শো করবে, ভ্যালুস দেখাচ্ছে এখান থেকে, কমা নয়, এটা কমা নয়, এটা ডট আকারে সাপোজ এইভাবে শো করবে। এখান থেকে নাম্বারসে গিয়ে তোমরা এখানে চেক করতে হবে, জেনারেল দেখাচ্ছে এখানটায় নাম্বারস শো করবে এখান থেকে। আচ্ছা, এখান থেকে ফরম্যাট কোড ঠিক আছে, লিঙ্ক অফ সোর্স ঠিক আছে। এটাকে তোমরা আর একটু বড় করলে এই দেখতে এগুলো আরো ভালো লাগবে, এই জিনিসগুলো। এটা যদি আবার একটু সিলেক্ট করে একটু বড় করে দাও, আই থিঙ্ক এটা দেখতে আরো ভালো লাগবে, বুঝতে পেরেছো তো। তো স্লাইসারের তো কাজ হচ্ছে না, এখান থেকে সিলেক্ট করলাম এটাকে, এবং এটাকে একটু এখান থেকে বড় করাই যায়, এটাকে সিলেক্ট করলে তো এটাই সিলেক্ট হয়ে যাবে, হচ্ছে না, ঠিক আছে। তোমরা এটাকে অ্যাডজাস্ট করে নিও, দিলে এটা দেখতে আরও কিন্তু ভালো লাগবে। আমি এটাকে কেটে দিলাম, নর্মালি আগের মতন এখানে রেখে দিলাম, দেখো এটা চার্ট আমাদের এখানে হয়ে গেছে। আচ্ছা, এবার আমাকে আরেকটা আনতে হবে, যেগুলো এই ওয়াইজ আমাদের জিনিসগুলো আনতে হবে। এটাকে আমরা চেক করবো কি হিসাবে, এটাকে আমরা চেক করতে পারি, তোমার বলতে পারো মান্থ এবং ইয়ার ওয়াইজ আমরা এখানে চেক করতে পারি, ঠিক আছে। এক্সাম্পল ওয়াইজ আমরা কোনটা একটা ক্লিক করে দিয়ে আমরা দেখি কী কী স্লাইসার পাওয়া যায় এখান থেকে, কার বেসিসে আমরা এগুলোকে কাজ করতে পারবো। প্রথমত তো আমরা এখানে একটা নিতে পারি, সাপোজ ধরো কোয়ার্টার ওয়াইজও নিতে পারো বা কান্ট্রি ওয়াইজও নিতে পারো। আমি তো এখানে একটা কাজ করি, ইয়ারটাকে তো আমাদের রাখতেই হবে, অবভিয়াসলি ইয়ার রাখবোই আমরা। ইয়ার এবং মান্থ ওয়াইজ আমরা চেক করব, কারণ অ্যানালাইসিস তো বেসিক্যালি এগুলোর উপরই করা হয়, ইয়ার মান্থ ওয়াইজ তো করা হয়ে থাকে। কোয়ার্টারলি নিতে পারো, কোয়ার্টার আকারে আমাদের চেক করতে চাইছি। বাকি আর কিছু নেই সেরকম, ওকে মারবো এটাকে, এবং এটাকে Ctrl+X করবো, এটাকে আনি এখানে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমরা উপরে নিয়ে চলে যাবো এটাকে। আচ্ছা, এটাকে একটু উপরের দিক করে নিয়ে আসি, এটাকে একটু উপরের দিক করে নিয়ে যাই এখান থেকে। দেন এটাকে আমরা এখান থেকে এইটাকে রাখলাম, এটাকে এখান থেকে এটা ছোট করে দিলাম। আচ্ছা, স্লাইসার আমরা এখান থেকে রেখে 2 করে দেবো, এটাকে 2 করে দিলাম, এবং এটাকে আমরা এই জায়গাটায় সাপোজ ধরে অ্যাডজাস্ট করলাম। হলো, আচ্ছা এখান থেকে হলো। আচ্ছা, এখান থেকে এটাকেও তুলে কাট করে এটাকেও আমরা পুরোপুরি এখানটায় পেস্ট করলাম। এর মধ্যে আমরা একটা কাজ করি, এটাকে এখানে রাখি, এবং এটাকে আমরা ওরকমভাবে কলামে করে দিই, এটাকে অনেকগুলো এতে করে দিলাম, এখান থেকে অনেকগুলোই হয়ে গেলো এখান থেকে।
এরকমভাবে এটাকে রাখি, অনেকগুলো মান্থ ওয়াইজ এখানটা শো করছে, এটাকে আমরা আরও এখান থেকে সরি অনেকগুলো এখান থেকে অ্যাডজাস্ট করতে পারি। এখান থেকে অনেকগুলো বেশি হয়ে যাচ্ছে এখান থেকে, এইটাই ঠিক আছে বেস্ট। এটা আমরা এখান থেকে করলাম অ্যান্ড এটাকে আমরা একটু সাপোজ ছোট করে দিলাম একটু এখান থেকে, ক্লিয়ার? এটাকে আমরা একটু এখান থেকে ছোট করলাম, এই অতিরিক্ত ছোট হয়ে গেল, অতিরিক্ত ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা একটা কাজ করি, নিচ থেকে একটা ইনসার্ট করে নেওয়া হলো। এবার এটাকে যদি আমরা একটা কাজ করি, এটাকে একটু ছোট যদি আমরা একটু করে দিই আর যে হলো। আচ্ছা আর কোয়ার্টারলি যদি আমরা চেক করতে চাই, কোয়ার্টারটাকে আমরা কোথায় রাখবো? কোয়ার্টারটাকে আমরা নিচের দিক করে রাখতে পারি, এইখানটায় রাখতে পারি। এটা আমরা একটু ছোট করে দিলাম অ্যান্ড কোয়ার্টারটাকে ধরে আমরা ধরে নিচে এখানটায় অ্যাডজাস্ট করে দিলাম, দেখুন নিচের দিক করে আসলাম এবং কোয়ার্টারটাকে আমি এখানটায় সব ধরে অ্যাডজাস্ট করে দিলাম। তো এটাকে সিলেক্ট করলাম এখান থেকে, রাইট ক্লিক করে এটাকে সরি এখানে এইভাবে আমি এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। এটা কোয়ার্টারটা ওখানে থাকার থেকে বেটার হতো আমরা যদি এইখানটা রেখে দিই, এটাকে উপরের দিক করে রেখে দেয় মানে আই থিঙ্ক বেটার হবে আরও, এইখানে রেখে দিলে। তো ওটাকে আমরা কাজ করতে পারি এখান থেকে, এটা হাইড ওয়েটটা একটু কমিয়ে দিলে, এটা হাইড ওয়েট একটু কমিয়ে দিলে, এটাকে অ্যাডজাস্ট করে দিলে এটাই সুন্দর এই জায়গাটাতে অ্যাডজাস্ট হয়ে যাবে। হলো। এবার সবগুলোর উপরে আমরা এখানে রাইট ক্লিক করব, দেন এখানে রিপোর্ট কানেকশন, সেখান থেকে সবগুলো আমরা এখানে রিপোর্ট বানিয়ে নেব। এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে দিই এখান থেকে, তো সবগুলোই আমরা এখানে রিপোর্ট বানিয়ে যাবো। এখান থেকে যতগুলো এখানটায় আছে সবগুলোই কিন্তু আমরা এখান থেকে রিপোর্টটা বানাবো। ওকে করব, রাইট ক্লিক রিপোর্ট কানেকশন, ওকে করব। এটার উপরে রাইট ক্লিক করব, রিপোর্ট কানেকশন, এখান থেকেও রিপোর্ট কানেকশন, সবগুলো হয়ে গেছে। এবার যে আমরা দেখি কতটা ডাইনামিক দেখতে লাগছে। যেমন 2000 ফেব্রুয়ারি মাসে রেকর্ড দেখবো, দেখো সমস্ত কিছু চেঞ্জ হচ্ছে, এখানেও চেঞ্জ হচ্ছে, এখানেও চেঞ্জ হচ্ছে। 2022 সাপোজ রেকর্ড দেখবো, পত্রে দেখো রেকর্ড সেখানে চেঞ্জ দেখা হচ্ছে এখান থেকে, ক্লিয়ার? আমি যদি এটা রেকর্ড দেখতে যাই, আমি এটা ছোটো করে দিই এখান থেকে, এটাকে এইভাবে। এবার দেখো দেখতে লাগছে আমাদের কাছে সুন্দরভাবে, দেখো চেঞ্জ কিন্তু আমাদের কাছে ডাইনামিক্যালি হচ্ছে। আচ্ছা একটা জিনিস মানে চেঞ্জ হচ্ছে না, এখান থেকে রাইট ক্লিক করে রিপোর্ট কানেকশন, আচ্ছা এখান থেকে রিপোর্ট কানেকশন দেখ কোনো কি মিস করে গেছি আমরা? না, ঠিকঠাক আছে, ঠিকঠাক আছে। আমরা একটা কাজ করি, এর সঙ্গে রাইট ক্লিক করে আমরা রিপোর্ট কানেকশানে এটাকেও লিঙ্ক করে নিই, নাম্বারটাকে লিঙ্ক করে, ঠিক আছে? এবার দেখো এখানে রেকর্ড দেখাচ্ছে, ইওয়াইজ চেক করছে এখানটায়, কোয়ার্টারলি এখান থেকে চেঞ্জ হচ্ছে আমাদের এখান থেকে। আমি এগুলোকে রিমুভ করে দিই এখান থেকে, এগুলোকে সবগুলোকে। এবার যদি আমি কোয়ার্টার 3-তে চেক করি, কোয়ার্টার 3 রেকর্ড দেখাচ্ছে, কোয়ার্টার 4 রেকর্ড দেখাচ্ছে, কোয়ার্টার এর রেকর্ড দেখাচ্ছে এখান থেকে, চেঞ্জ হচ্ছে প্রত্যেকটা রেকর্ড এখান থেকে ডাইনামিক্যালি সুন্দরভাবে। এবং আমরা এখানে এর রেকর্ড দেখতে পারি এখান থেকে, জানুয়ারি মাসে দেখাচ্ছে, মে মাসে দেখাচ্ছে এখান থেকে, মে মাসে, এপ্রিল মাসে আছে, জুন মাসে কেমন সেলস আছে, 2022-এ কেমন সেলস আছে এখান থেকে চেক করছে, কোয়ার্টার 3 সমস্ত কিছু কিন্তু এখানে প্রপারভাবে কিন্তু কাজ করছে এখান থেকে, ক্লিয়ার হয়েছে? তো এটা ছিল আমাদের একটা সেলস ড্যাশবোর্ড, যেখানে আমরা অনেকগুলো বেসিসে কাজ করলাম। যেমন আমরা প্রথমে সেলস বের করেছি, ইউনিট সোল্ড বের করেছি, প্রফিট বের করেছি, প্রফিট মার্জিন বের করেছি, হাইস্ট প্রোডাক্ট এবং হাইস্ট সেলস আমরা কিন্তু এখানে বের করেছি। তারপর আমরা কি করলাম, সাম অফ সেলস, সাম অফ প্রফিট আমরা বের করলাম, মান্থ ওয়াইজ, কান্ট্রি ওয়াইজ সেলস বের করলাম এবং এটাকে পার্সেন্টেজে কনভার্ট করে দিয়েছি। সেগমেন্ট ওয়াইজ আমরা এখানে সেলসগুলো বের করেছি, সব থেকে কোন সেগমেন্ট থেকে ভালো সেল হয়েছে আমরা এখানে চেক করছি, মান্থ ওয়াইজ প্রফিটটাকে চেক করছি এবং ইয়ার ওয়াইজও চেক করেছি, প্রত্যেকটা কান্ট্রি থেকে কত পিস করে সেল হচ্ছে ওটা কিন্তু বের করেছি এখান থেকে। এইভাবে কিন্তু আমরা একটা চার্টকে সুন্দরভাবে দেখো এখানে কিন্তু রেডি একটা করে দিয়েছি সুন্দরভাবে। তো এটা তোমরা ভালো করে দেখো, প্র্যাকটিস করো এই সুন্দর ড্যাশবোর্ডটা। আমি পুরো ফাইলটাই তোমাদের পাঠিয়ে দেবো, তোমাদের